আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে দুইটাই? জি জি স্যার, স্যার। ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ বড় ইহসান যে আমরা গত এক সপ্তাহ পূর্ব থেকে আমরা বিভিন্ন মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে কেন্দ্র করে আমরা ক্যাম্পেইন করেছি। পাশাপাশি আমাদের যেহেতু এক্সিস্টিং অনেকগুলো গ্রুপ আছে যেখানে আমাদের বিভিন্ন ওয়ার্কশপ ট্রেনিং এগুলো নিয়ে আলোচিত হয়, সেই সব জায়গাতে আমরা শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতায় আমরা অনেকজন মানুষকে মেম্বার আইডি দিয়েছিলাম আজকে যুক্ত হওয়ার জন্য, 700+ মানুষ। আমাদের সমস্যা হলো আমরা অনলাইনে যেটা রেকর্ডিং থাকে সেটাতে আমাদের ইন্টারেস্টেড কম থাকে, কারণ হলো কি এটা তো যেহেতু পরে দেখা যায়, এই জন্য আমাদের লাইভে আবার সময়টা এমন একটা সময় হয়তো যাদের 9:30টায় নামাজ আছে শুরু করতে করতে তাদের আস্তে আস্তে 9:30 9:30 বেজে যেতে পারে। তা আমরা ইনশাল্লাহ শুরু করে দেবো এখনই, যাতে আমাদের ভিডিওটা রেকর্ডিং থাকবে। এখানে আজকে যে আলোচনা করবে দুইটা পর্ব যেহেতু হবে, আজকে ডে 1, আগামীকালকে ডে 2 হবে ইনশাল্লাহ। এরকম 9:10 9:00তেই শুরু হবে। এই টাইমটা এই জন্যই বেছে নিয়েছি, অধিকাংশ আমাদের মসজিদগুলোতে 8:45-এ নামাজ হয়। পুরোপুরি যদি সুন্নত ওয়াজিব এগুলো ঠিকঠাক পড়ে পড়ে আস্তে আস্তে আসবে, কিন্তু 9:10 15 অনেকের ক্ষেত্রে বেজে যায়। তা আমরা এটাকে প্রায়োরিটি দেওয়া যে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুমকে আগে ঠিকঠাক রেখে তারপরে দুনিয়াবী ব্যবসার দিকে আগানো। তো আজকে আমরা 2 দিনের ব্যবসায়িক ওয়ার্কশপ, এখানে আমাদের অধিকাংশ প্রিভিয়াস মেম্বারগণও আছেন যারা আমাদের বিভিন্ন সাথে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের সাথে ফান্ডিং দিয়েছেন, এমন সদস্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জন সদস্য এখানে আছেন। তো আজকে আমরা সবাইকে নিয়েই এই প্রোগ্রামটা করেছি। আসলে ব্যবসায়িক আমরা বিভিন্ন সেশন করাই, স্কিল টাইপের অনেকগুলো সেশন কোর্স আমরা করিয়ে থাকি। সেখানে দেখা যাচ্ছে যে ব্যবসা কেন্দ্রিক কোনো কথাবার্তা হয় না। আমরা গত 3 বছর আগে ব্যবসা শুরু করেছিলাম ইটিডিপি, যেটা নামকরণ করা হয়েছিল প্রথমত 3 বছর আগে। এই সম্পর্কে আজকে আমরা আরো বিস্তারিত জানবো, ইটিডিপি মূলতটা কি, এটা কি নিয়ে কাজ করে বা তারা নিজেরা কি করে, এই জিনিসগুলো আজকে আলোচনা করবো এবং আগামীকালকেও। এই 2টা দিনে এই আলোচনার মূল উদ্দেশ্যটা কি সেটা হলো, আমি একটু এখনই যদি বলি ফার্স্ট টাইম যে আমাদের এই ওয়ার্কশপটা কিসের জন্য, আমি জাস্ট সরাসরি কয়েকটা মেইন পয়েন্টগুলোকে যদি নোটেট করি তাহলে হচ্ছে 1 নম্বর, ব্যবসা করতে আগ্রহী, মানে আগ্রহ আছে কিন্তু আসলে গাইডলাইনটার ব্যাপার, অনেক কোর্স করছে, অনেক কিছু হয়েছে ফেসবুককে কেন্দ্র করে যে ব্যবসা বাংলাদেশে কি পরিমাণ গ্রো হচ্ছে। কিন্তু প্রবলেমটা দুইটা আছে, একটা প্রবলেম হচ্ছে মানুষকে তো জানতে হবে শুরুটা, তাই না? এই জানার জন্য তারা, আমাদের দেশে কমন দুইটা ওয়ে আছে, আমি ভিডিওতে আজকেও বলেছি। একটা হচ্ছে আমাদের কোনো না কোনো মেন্টরশিপ নিতে হয়, অথবা কোনো ফেসবুক রিলেটেড কোর্স করতে হয়, অথবা কোনো না কোনো সেমিনার ওয়ার্কশপ হর হামেশা বাংলাদেশে হয়। আমি এই জন্য, আমার একটা কবিতা আছে, আমি জাস্ট 2টা লাইন আপনাদেরকে শোনাই। সেই কবিতাটা আমি আমার ভিডিওতেও বলেছি, আজকে আমি বলে দিচ্ছি সেই কবিতাটা, দেখেন মিল আছে কিনা আপনার আমার এই কবিতার সাথে। কবিতাটা হচ্ছে এরকম যে, কত ফেসবুক লাইভ, কত ফেসবুক কোর্স, কত ব্যবসার মোটিভেশন, আপনার ব্যবসার উন্নতি কল্পে হাত ধরেছে কজন। এইটা হলো মূল থিমটা, যে আমরা অনেক কোর্স করি, লাইভে করি, মোটিভেশনাল ভিডিও দেখি, বই পড়ি, শুরু করি, কিন্তু আলটিমেটলি এটা সাকসেসের মধ্যে যায় না। কারণ একটাই, ব্যবসা এমন একটা জিনিস যে আমি কিছুটা শিখে একা একা মাঠে নেমে পড়বো আর ব্যবসা দাঁড়িয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এটার মধ্যে অনেকগুলো আর্থিক একটা সবচেয়ে বড় সেন্সিটিভ জিনিস, যে আমার একটু বোঝাপড়া, আমার একটু চিন্তা চেতনার মধ্যে যদি কমতি থাকে তাহলে আর্থিকভাবে লোকসানের গুণগান। এখন আমার পুঁজি আছে ধরেন 20,000, পুঁজি আছে 50,000, সেটা আধা আধি বুঝে বা কোনো একটা কোর্স কিছুটা করে অথবা কিছু ভিডিও দেখে যদি আমি মনে করি যে আমি এখন শুরু করতে পারবো, এই অবস্থায় যদি শুরু করা হয় দেখা গেল হিতে বিপরীতে বেশি হয়। তো এই জন্যই এই কবিতাটা বলা, তো আমাদের এই প্র্যাকটিসটা বাংলাদেশে সবচেয়ে কমন। যে কিছু মানুষ আছেন যে, আমি কোর্সে হ্যাঁ বলে দিয়েছি, আমি ফেসবুক পেজ সেট আপ থেকে শুরু করে সব কিছু বলে দিয়েছি, টেকনিক্যাল যত পার্ট আছে। এটা একটা আসলে ব্যবসা শুরু করার ছোট্ট একটা অংশ আমি বলি এটাকে। এর বাইরে অফলাইনে যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে বড় জিনিস। এটা আমাদের ঘাটতিটা অফলাইনের, এটা আমাদের তো একক ব্যক্তি 2 ব্যক্তি ভাবে তো শুরু হয়। এটা তো অনেক কিছু জানাই থাকে না একটা ব্যবসা কিভাবে ম্যানেজমেন্ট পরিচালনা করতে হয়। পাশাপাশি আমরা মনে করি ফেসবুকে ক্যাম্পেইন করতে পারি, বুস্টিং করতে পারি, এটা করতে পারলে মনে হয় একটা ব্যবসা শুরু হয়ে গেল, আমি কিছু একটা করে ফেলতে পারবো, এভাবেই ঝাঁপিয়ে পড়ে। তারপরে দেন বাকিটা তো আমাদের চিত্র দেখে আমরা বুঝতে পারি যে কি হয় না হয়, অনেকগুলো প্রবলেম হয়। তা আমি এই জন্য বলেছি আজকে সেশনটা লাভটা বা বেনিফিট কাদের হবে বা কি কি আমরা এখান থেকে ডেলিভার করার চেষ্টা করব। যে আগ্রহী যারা যারা আছেন, আমি একটু অ্যানোটেশনকে বন্ধ করে দিচ্ছি। যে ইশতিয়াক ভাই আপনি একটু এগুলো ইয়া করেন, বন্ধ করেন, হ্যাঁ? ব্যবসা করতে আগ্রহী যারা আছেন
তাদের ব্যাপারটা আমরা একটু মানে এখানে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ব্যবসা শুরু করে দিয়েছেন, শুরু করার পরে ব্যবসা নেই, অনেক প্রবলেম ফেস করতেছে, সেটারও আশা করি এখান থেকে একটা সলিউশন আসবে। ব্যবসা করব বলে ভাবছেন, অনলাইন কেন্দ্রে কিছু তো একটা করতে হবে। এখনকার মানে বর্তমান প্রেক্ষাপটে যেটা আমার কিছু না কিছু এক্সট্রা যদি কিছু করার অবস্থা থাকে, সেইটাকে ডেভেলপ করার চিন্তা ভাবনা করতেছেন এমন মানুষ যারা আছেন, বা ব্যবসা সংক্রান্ত অনেক কোর্স করছেন, ভিডিও দেখছেন, আলটিমেটলি ফলাফল নেই। আবার অনলাইনকে কেন্দ্র করে ব্যবসা পরিচালনা বাস্তব বিষয়াদি যেটা আছে, যেহেতু আমরা দীর্ঘদিন এটার সাথে প্র্যাকটিসে আছে, শুধু নিজেরা করি না, আরো অনেককে হেল্প করি ব্যবসায়িক কাজে। এইটার এখন আমি জাস্ট আজকে এবং আগামীকালকে একবার ইন ডিটেল আমি ক্লিয়ার করার চেষ্টা করবো আসলে আমরা কি করতে যাচ্ছি। তো শুরুটা করি বিসমিল্লাহ বলে। এখানে আমি প্রথমে এইটা দিয়ে শুরু করি। দাওয়াতপত্র, দাওয়াতপত্র বলতে আমি যেটা বুঝিয়েছি, এইটা দুইটা বিজ্ঞাপন আপনারা দেখেছেন, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে টার্গেট করেছিলাম যে আমি একটা ইমেজ দিয়ে একটা ক্যাম্পেইন করেছিলাম যে আপনাকে দিয়ে ব্যবসা হবে কি। এটা আমি একটা কোশ্চেন আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছি যে এই ইমেজটা যারা দেখবেন তারা অবশ্যই চিন্তা করবেন যে আসলে আমাকে দিয়ে ব্যবসা হবে কিনা, এটা কিভাবে আইডেন্টিফাই করা যায়। আমি তো মনে করি আমাকে দিয়ে ব্যবসা হবে না কেন, দুনিয়ার মানুষ করতে পারে, আমি কেন পারবো না। এই সেন্স থেকে সাধারণত আমরা নেমে পড়ি, অথবা আমরা দুই চারটা কোর্স করেছি আলহামদুলিল্লাহ, অনেক কিছু বুঝে মনে করি, তারপর আমি শুরু করে দিয়েছি। তো এই ব্যক্তিও যদি এই পরীক্ষাটা, আজকে আমাদের এক্সাম আছে, কিন্তু আমি শুরুতেই বলে দিচ্ছি, এক্সামটা হবে ঠিক আমাদের আমাদের 1 ঘন্টা গুণা মানে টাইম 1 ঘন্টার মধ্যে শেষ করব। আমরা এটাকে লম্বা করব না, সব মিলে 1 ঘন্টা হবে। 1 ঘন্টা শেষে আমরা প্রশ্নটা দিয়ে দেবো। 84 প্রশ্ন আছে। 4 বছরে আমাদের প্র্যাকটিক্যাল জায়গা থেকে প্রশ্নগুলো ডেভেলপ করা। এই 84টা প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস এবং নো দেওয়া আছে। এই দুইটা, আপনার ইয়েস মানে আমি বুঝে নিচ্ছি আপনার আইডিয়া আছে, নো মানে আপনার শুরুই করেননি অথবা আইডিয়াটা নেই, অথবা কম আইডিয়া আছে। ইয়েস নোর উপরে মানে এটার যে রেজাল্টটা আসবে আগামী কালকের ক্লাসের মধ্যে, যারা আজকে এক্সাম দিবেন তাদের ফলাফলটা ওখানে প্রকাশ করব। এবং সে আসলে ব্যবসা শুরু করার জন্য কোন স্টেজে আছে, কোন লেভেলে আছে, এটা আমরা বলতে পারবো সহজেই, কারণ এই প্রশ্নগুলোই অ্যাজ এ কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর হিসাবে কাজ করে। তা আপনারা যদি আমাদের এই ইয়ার শেষে আপনার লাইভটা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা আপনাকে আপনার গ্রুপে এবং জুম চ্যাটের মধ্যে প্রশ্নটা লিঙ্কটা, গুগল একটা ফর্ম আমি দেখিয়ে দেবো শেষের দিকে যে কিভাবে এক্সাম অ্যাটেন্ড করবেন। দেওয়ার পরে আপনি নিজেই জেনে যাবেন আপনাকে দিয়ে কি ব্যবসা হবে অথবা হবে না। এটা আপনি পরীক্ষা দিয়ে কিছুটা বুঝবেন, তারপর আগামীকালকে রেজাল্ট দেখার পরে বাকিটা বুঝে যাবেন আসলে কি হয়েছে, কি বোঝাতে চেয়েছি আমরা। তো যাক, আরেকটা ডান পাশে দেখেন আছে একটা ভিডিও অ্যাড আমি ক্যাম্পেইন করেছিলাম। সেই ভিডিওতে আমি মোটামুটি কিছুটা বলার চেষ্টা করেছি আসলে আমাদের দেশে প্র্যাকটিস হলো যে আমরা অনেক কোর্স করেছি, অনেক কিছু করি, কিন্তু ডেভেলপটা কেন হয় না। একটা ব্যবসা শুরু করার আসলে সত্যি একবারে 100%-এর উপরে, যেটা আমি বাস্তবিকভাবে বলি, শুরু করার জন্য যদি আপনাকে এমন কোনো মানুষ আপনার পাশে থাকে, আপনার রিলেটিভ হতে পারে, কোনো মেন্টর হতে পারে, যে হোক না কেন, যে আপনাকে পাশে বসিয়ে সাথে রেখে আপনাকে যদি আসলে চায় যে আপনি ডেভেলপ করেন, আপনিও কিছু একটা করেন অনলাইন জগৎ থেকে, বা ব্যবসা একটা দাঁড় করান, এরকম যদি সে মনে এবং প্রাণে চায়, তবে তার কাছ থেকে তার সঠিক গাইডলাইন এটা আপনি করতে পারবেন, এটাতে কোনো ডাউট নেই। কিন্তু আমি কোর্স করেছি, মাঝে মধ্যে দু একটা সাপোর্ট পাচ্ছি, আমাকে বলছে তুমি এভাবে করো, এভাবে করো, এভাবে করবো, কিন্তু টেকনিক্যাল যখন আমি ফেস করি বা বাস্তবে যে প্র্যাকটিক্যাল ফেসগুলো করি, এই সময় ওভারকাম করতে গেলে হয়তো একটা মানুষকে কতবার বিরক্তি করা যায়, একসময় আপনি নিজেও জান না, লজ্জা করতে, না এটা তো হবে না আসলে, একটা মেন্টরকে বা কাকে কতবার বিরক্তি করা যায়। আবার এমন কিছু টেকনিক্যাল ফেস করতেছেন, বলতেও পারতেছেন না যে এটা আসলে কি করবে এখন এই মুহূর্তে। তো এই ধরনের কেসগুলো হয়। তা আমরা চাইতেছি যে এই প্রোগ্রামটার মূল হলো আমরা যেটা শিখেছি এটা 4 বছরে, সেটা আমাদের যে ব্যবসাগুলো বিজনেস ডেভেলপ হয়েছে অনলাইন কেন্দ্রিক যেগুলো বিশেষ করে, সেইটার মধ্যে আমরা কি কি অ্যাপ্লাই করেছি, এটা আগামীকালকে আমরা ইন ডিটেলসে একেবারে খাতা কলমে দেখে নেওয়ার মতো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে এটা আপনারা লিখে এটাকে অ্যাজ এ গাইডলাইন হিসেবে মানতে পারেন যে এইভাবে আমি যদি শুরু করি আমার এখানে কি কি মিস আছে বা এখানে আমার গ্যাপ আছে, এটা নিজেরা আপনারা অ্যানালাইসিস করে বের করতে পারবেন। দ্বিতীয়ত আরো কিছু গাইডলাইন আছে যে আরো কিছু কি কি ফর্মুলা মেনটেন করে আমরা সহজেই ক্ষতির জায়গাগুলো থেকে আমরা ফিরে আসতে পারবো, আমাদের নিজেকে রিস্ক রিকভারি করতে পারবো, এই জিনিসগুলো। তা আমরা এখন মূল ইয়েতে যাই। আমি এখন শুরু করে দিচ্ছি যে আজ এবং আগামীকাল, এখন থেকে আমাদের একটু মনোযোগী হবে ইনশাল্লাহ সবাই যারা আছে। আজ এবং আগামীকাল যারা 2 দিনের ওয়ার্কশপে যুক্ত হয়েছেন এবং আগামীকালকেও যারা হবেন, ইটিডিপি মনে করে তারা এক একটা সফল বিজনেসের মালিক এবং সফল বিক্রেতা ইনশাআল্লাহ। আমি এটা বলেছি, আমি এটাকে রসিকতার সাপোজ বলতেছি, আমি আরেকবার যদি জিনিসটাকে পড়ি, একটু সেন্সিটিভ, একটু খুবই গভীরে নেন এটা, যে আমি এটা হলফ করে বলতেছি ইটিডিপি মানে, এটাকে একটু পরিচয় করা দেয় এই সুযোগে। ইটিডিপি হচ্ছে ইন্টারপ্রেনারশিপ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
উদ্যোক্তা প্রশিক্ষণ এবং উন্নয়ন। আমাদের দেশে প্রশিক্ষণ তো মার্শাল্লাহ অনেক হয়, উন্নয়ন হয় না, এটা তো আমি ভিডিওতেও বলেছি। এই প্রশিক্ষণের সাথে উন্নয়ন দুইটা লিঙ্ক আপ আছে, এবং এটা কোনো কোর্স এইরকম কোনো প্রোগ্রাম না। এটা একটা প্রজেক্ট। আমরা যারা এই লাইনে জানি যে একটা প্রকল্প একটা সার্টেন একটা জিনিসকে কেন্দ্র করে শুরু করে, একটু দীর্ঘমেয়াদী হয়, সেটাকে একবারে শেষ পর্যন্ত ফাইনাল আউটকাম বের করা না পর্যন্ত এই প্রজেক্টটা অনগোয়িং থাকে, রানিং থাকে, তাই না? যে আমার এটা উদ্দেশ্য ছিল, প্রজেক্টের অবজেক্টিভ এইটা, ফাইনাল আমার ইম্প্যাক্ট বা আউটকাম এইটা আসবে, এটাকে ফাইনাল করি দেন প্রজেক্ট একটা শুরু হয়। তা আমাদের এইটার প্রজেক্টের, আমরা এটা টোটালটা একটা প্রজেক্ট যেটা আমরা 2 দিন ওয়ার্কশপের, এটার হলো যে আমরা প্র্যাকটিক্যালি শুরু করব একটা জিনিস, সেটাকে একটা জায়গায় এন্ডিং শেষ করব, সেটা সাকসেস সফলতার মাধ্যম দিয়ে শেষ হয়ে বের করে নিয়ে আসবো। এইটা হলো মূল জিনিস। তো আমি এই জন্যই বলেছি, আমরা মনে করি এক একটা আজকে যারা অ্যাটেন্ড হয়েছেন, এখানে প্রায় মোর দেন 300 ওভার হয়েছেন, অনলাইনে বাই ফেসবুকে লাইভে আছেন, সবাই আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনারা সবাই সফল বিজনেসের মালিক এবং সফল বিক্রেতা, সেলসম্যান ইনশাল্লাহ। এটা না, আমি যদি পরের স্লাইডে বলি, আমি নিজে আপনাদের হয়ে প্রশ্ন করেছি ইটিডিপির এই ধারণা কি ঠিক আছে না নিছক রসিকতা করে বলছে। এটা হলো আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারাও যদি আমাকে বলেন এটা কি ধারণা আমাদেরকে জাস্ট একটা আইওয়াশ করার জন্য বা একটা সান্ত্বনা দেওয়ার জন্য এরকম বলছি। ব্যাপারটা কিন্তু এরকম না। আমি এখানে একটা কথা বলেছি যে আপনি এখন বলবেন ভাই রসিকতা করার কোনো প্রয়োজন নেই, কাজের কথা বলুন, এটা হলো আপনাদের এন্ড থেকে অ্যান্সার গুলো আসবে। আমি এখানে বলছি না ভাই রসিকতা করছি না, আজ এবং আগামীকাল এই 2 দিনের প্রোগ্রামটি সম্পূর্ণ একটু বড় করে দেখাই, আমি খুবই কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে বলছি যে আজ এবং আগামীকালকে যারা অ্যাটেন্ড হচ্ছেন এই প্রোগ্রামটা থেকে, এখানে কোনো রসিকতা, চাটুকারিতা, পরনিন্দা, মিথ্যা এবং অস্পষ্ট আশ্বাস থেকে শতভাগ মুক্ত। এই ধরনের কোনো মেন্টালিটি, এই ধরনের কোনো ইন্টেন্সিভ এগুলো নিয়ে আমরা শুরু করিনি। এখানে রসিকতারও কোনো ব্যাপার নাই, চাটুকারিতারও কোনো প্রয়োজন নাই, পরনিন্দা করারও দরকার নাই, এবং মিথ্যা এবং অস্পষ্টতা সান্ত্বনার বাণী এগুলোর দরকার নাই। এখন আমরা কি করতে যাচ্ছি, রেড কালার দেখানো লেখা আছে, চলুন আপনারা সবাই যে এক একজন সফল ব্যবসায়ী এবং সফল সেলসম্যান বিক্রেতা সেটা একটু প্রুভ করি, প্র্যাকটিক্যালি প্রুভ করি। তো এইটা প্রুভ করার প্রথম শর্ত হচ্ছে, এখন দেখেন, আপনি যে একজন ব্যবসায়ী এটাকে প্রথম আপনাকে যদি নিজে নিজেকেই প্রমাণ করতে চান, তাহলে 4টা শর্ত আপনার ভিতরে আছে কিনা এটাকে জাজ করতে হবে। তা আমি আপনাদেরকে না চিনে না জেনে কিভাবে এটা বলতে পারি যে আপনারা সবাই সফল ব্যবসায়ী এখানে যারা আছেন এবং সফল বিক্রেতা? দুইটা আমি টার্মস ইউজ করেছি, একটা হলো সফল ব্যবসায়ী এবং সফল বিক্রেতা। এই জন্য আমি শর্ত কিন্তু বলে দিচ্ছি যে সফল ব্যবসায়ী হওয়ার 4টা শর্ত। নিজেকে বিক্রেতা হতে হবে, প্রথমে ব্যবসায়ী হতে গেলে আপনাকে বিক্রেতা হতে হবে। নাম্বার 2, আপনার কোনো মাল বা প্রোডাক্ট থাকতে হবে, পণ্য থাকতে হবে যেটা বিক্রি করবেন। নাম্বার 3, পণ্যর বিক্রয় মূল্য থাকতে হবে, এটা প্রাইস থাকতে হবে। নাম্বার 4, পণ্যর ক্রেতা থাকতে হবে। এই 4টা যদি কন্ডিশন কোথাও, এই 4টা কন্ডিশন ফুলফিল হয়, তাহলে আপনি নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে দাবি করতে পারেন। এখন বলতে পারেন ভাই আমি তো চাকরি করি, আমি তো কিছুই জানি না এগুলো, আমাকে ব্যবসায়ী তাহলে কোন ক্যাটাগরিতে আপনি বলবেন যে এখানে যারা অ্যাটেন্ড হয়েছেন সবাই সফল ব্যবসায়ী, সবাই বিক্রেতা, সেলসম্যান? আমি তো জীবনে বিক্রি করিনি কোনো কিছু। আচ্ছা এবার চলেন আমি একটু আর পরের স্লাইডে যাই, আমি আস্তে আস্তে আপনাদের শিখিয়ে যাচ্ছি। চলুন দেখা যাক কিভাবে আমরা সফল ব্যবসায়ী, এটা আমরা একটু দেখি। তাহলে আমরা এটার দিকে একটু তাকাই, আমি আপনাদেরকে বড় করে দিই। আমি একটা আয়াতের ছোট্ট একটা অংশ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটা সূরা তওবা, সূরা নম্বর 9, আপনারা কোরআন শরীফ দেখে মিলিয়ে নিয়েন। সূরা নম্বর 9 আত তাওবার 111 নম্বর আয়াতের প্রথম একটা অংশ এটা। এটার অর্থ যেটা দেওয়া আছে কোরআনের মধ্যে, ম্যাক্সিমাম অর্থ এটাই পাবেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, এর বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। একজ্যাক্টলি যদি আমি আমার ভাষায় বলি, যে আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে উনি কি করেছেন, ক্রয় করেছেন, বিনিময় আমাদেরকে কি দিবেন, অ্যাজ এ গিফট হিসাবে জান্নাত দিবেন, এই তো ব্যাপারটা। এবার দেখেন, 4টা ব্যবসায়ী হওয়ার শর্ত কিন্তু আমরা একটু আগে দেখে এসেছি। এটা কিন্তু আমি বামে রেখেছি, দেখেন তো। নিজেকে বিক্রেতা হতে হবে, মাল বা পণ্য থাকতে হবে, পণ্যের বিক্রয় মূল্য থাকতে হবে, পণ্যের ক্রেতা থাকতে হবে। এবার ডান পাশে যদি আমি এটাকে একটু দেখাই, তাহলে কি হচ্ছে, এখানে বিক্রেতাকে, বিক্রেতা হচ্ছে আল্লাহ তাআলা বুঝিয়েছেন মুমিনগণ,
যেখানে আমরা সবাই, আমরা যারা এখানে আছি, আমরা কি মুমিনগণ হিসেবে দাবি করতে পারি না? ভাই আমি এটা গর্ব করে নিজেকে এত কনফিডেন্সের সাথে বলতেই পারি না। আরে ভাই, এই বয়সে এসে যদি এটা নিজের কনফিডেন্স না থাকে, আপনি কোন লেভেলে আছেন? মানুষের হায়াতের কোনো গ্যারান্টি আছে? নাই তো। তাহলে আমরা মুমিন হিসেবে দাবি করতে হবে, আল্লাহ তাআলার কাছে আশা পোষণ করি যে আল্লাহ তাআলা আমাকে মুমিনের খাতায় নাম লিখে দেন, মুমিন হওয়ার তৌফিক দান করেন। এটা তো মনে প্রাণে আপনার বিশ্বাস থাকাতে সব নিয়তে। কারণ কোন সময় আমি এখান থেকে চলে যাবে কেউ যেহেতু জানি না, এই তো আশাটাই, এই আল্লাহর পর এই ভরসাটা আমাকে করতেই হবে। তাহলে বিক্রেতা কিন্তু মুমিনগণ। তারপরে মাল বা পণ্যটা এখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে? আমাদের জান ও আমাদের মাল, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। 3 নম্বর, মূল্যের পণ্য বা প্রাইস কি সেট করা হয়েছে? জান্নাত দেওয়া হবে আমাদের জান এবং মালের বিনিময়ে। ক্রেতাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই এটার ক্রেতা। এখন দেখেন এই বামের চারটাকে ডানের চারটা মিলান। এখন দেখেন তো, বাই বন, কোনো এখানে লেকচার, কোনো মোটিভেশনাল বই, কোনো কিছুই দরকার নেই। যে আমাদেরকে সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ তাআলা, আমাদের এটা শিখিয়েছেন। বাই বনি আমরা এক একজন সফল বিজনেসম্যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে সওদা করেছেন, ব্যবসা করেছেন, আমাদেরকে পারচেস করেছেন, আমাদের প্রোডাক্ট হিসাবে জান এবং মালকে নিয়েছেন। তার মানে আমি আজ যে ব্যবসায়, আল্লাহ তাআলা ব্যবসার কথা অনেক জায়গায়, ব্যবসাকে হালাল, সুদকে হারাম, এগুলো আমরা সবাই জানি। বাইবন এটা যে, এটা ইসলামিক গবেষণার কথাটাই আমি আমার মতো করে এখানে বলে দিচ্ছি। এটা ফাইন্ড আউট, আমার এটা কোনো বানানো কিছু না, এটা তাদের কাছ থেকেই নেওয়া। যে আল্লাহ তাআলা আমাদেরকে বাই বন ব্যবসায়ী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি ব্যবসায়ী হওয়ার মতো মেন্টালিটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে এটা কোনো মানুষের বা ইটিডিপির আপনাকে রসিকতার ছবি বলতেছে, ব্যাপারটা এরকম না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। আমাদের পড়াশোনা হয়তো কোরআনের অর্থ বোঝা কম হয়, পড়া কম হয়, একই অর্থ অনেকভাবে ব্যবহৃত হয়। তা আমরা যদি এটাকে একটু অর্থ করতে পারি, তাহলে যে আল্লাহ তাআলা, আমরা নিজেরাই ব্যবসায়ী, তাহলে এটা আমার কথা না, আল্লাহ তাআলা আমাদেরকে বাইবনে ব্যবসায়ী হিসেবে পাঠিয়েছেন। নাম্বার 1। এখন আমাকে প্রমাণ করতে হবে আমি সফল বিক্রেতা কিনা, সেলসম্যান কিনা। এটা যদি আমরা একটু পরের স্লাইডে যাই, যে আবার দেখব কিভাবে আমরা সবাই সফল বিক্রেতা। ব্যবসায় হওয়ার ডাউট নেই, কারণ এটা আমরা বুঝে গিয়েছি। সফল বিক্রেতার আগে মানে এটা ইন্ট্রোডাকশনটা জানি, সংজ্ঞাটা জানি। যে সফল বিক্রেতা হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা পণ্য বা সেবা ক্রেতার নিকট বিক্রি করে এবং উত্তম বিনিময় গ্রহণ করে। একেবারে সাদামাটা যদি আমরা সংজ্ঞা পড়ি, এইটাই হলো বিক্রেতা, হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান, প্রোডাক্ট থাকবে, পণ্য বিক্রয় করবে, সার্ভিস বিক্রয় করবে, বিনিময়ে তার একটা রিটার্ন পাবে এবং অন্য একটা বিনিময় গ্রহণ করবে। এবার আমি একটা ছবি দেখাই, দেখেন তো। এই ছবিটা একটু বড় করে যদি আপনারা একটু দেখাই, তাই দেখেন, মোবাইল আশা করে দেখা যায়। একটা বাম, একটা উপরের ছবি, একটা নিচে, একটা নিচের দিকে ছবি, দুইটা ছবির দিকে একটু ভালোভাবে যদি আমরা নজর দেই, তাহলে দেখেন এখানে কি হচ্ছে। একটা বাচ্চা কান্না করছে, হাতে ফিডার আছে, তার আম্মা তাকে ফিডার খাওয়ানোর জন্য রেডি আছে। নিচের ছবিটা একটু বাবুটা মনটা খারাপ করেছে, একটু মুখটা কেমন করে, আমরা যেটা ছোটবেলাতে, এবং তার বাবা কি করছে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে টয়েস বা খেলনা তাকে দিচ্ছে, তাই না? তার মানে দুইটা ছবির রিফ্লেকশন যদি আমরা একটু খেয়াল করি, আমরা প্রত্যেকটা মানুষ ছোটবেলাতেই সেম এই ক্যারেক্টারিস্টিক, সবাই এটা আমরা পোষণ করে বড় হয়েছি। আমরা ছোটবেলায় যখন কান্না করেছি, দ্যাট টাইমস আমাদের প্রোডাক্ট ছিল ক্রাইং, আমাদের কান্নাটা ছিল প্রোডাক্ট। সেইটা আমরা বিক্রি করেছি আমাদের মা বাবার কাছে। বিনিময়ে তারা আমাদেরকে হয়তো ফিডারের জন্য, আমরা যখন আকুলতা ছিল, আমি বলতে পারি নাই, আমার কান্না প্রোডাক্ট হিসেবে আমার আম্মা তখন আমাকে ফিডার দিয়েছেন। পাশাপাশি আমার মনটা খারাপ হয়েছে, কিছু একটা চাওয়ার প্রস্তাবনা দিচ্ছি, কোনো একটা একজনের কাছে খেলনা দেখেছি আমার বয়সী, আমার ওটা চাই, দরকার, আমি এটা কিভাবে এক্সপ্রেস করব, কিভাবে বোঝাবো, আমি মনের এক্সপ্রেশন দিয়ে বুঝিয়েছি, আবেগ দিয়ে বুঝিয়েছি, অভিনয় করে বুঝিয়েছি, যেটা আমরা বাবা বা মা আমাদেরকে সান্ত্বনা স্বরূপ আমাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করেছে। আলটিমেটলি দুইটা চিত্র রিফ্লেক্ট করে বাই বর্ন, ছোটবেলা থেকে জেনে না জেনে আমরা সফল ব্যবসায়ী, আমাদের প্রোডাক্ট এগুলো আমরা ইউজ করেছি, যেটা আমরা হয়তো যদি এখন অ্যানালাইসিস করেন, এখন একটু মেলায় দেখেন, এই দুইটা চরিত্রের বাইরে কেউ ছিলাম না। সবাই কান্না করেছি, বিনিময়ে আমরা পেয়েছি আমাদের খাবারগুলা। সবাই মন খারাপ করেছে, আবদার করেছি, রিটার্ন আমরা পেয়েছি বাবা মার কাছ থেকে। এভাবে এত বড় হয়েছি। তার মানে এই দুইটা যদি প্র্যাকটিক্যাল সিচুয়েশন দেখেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা গ্যারান্টেড সফল ব্যবসায়ী, সার্টিফাইড। এদিক থেকে হচ্ছে আমরা বাইবন সেলসম্যান, বিক্রেতা। আচ্ছা, তাহলে তো ব্যবসা করতে গেলে দুইটা জিনিসই লাগে। ব্যবসায়ী হওয়ার শর্তগুলো আমার ভিতরে থাকতে হবে। 2 নম্বর হলো, ব্যবসা করতে গেলে আমাকে বিক্রেতা হইতে হবে, আদারওয়াইজ এই প্রোডাক্ট বিক্রি করতে পারবো না। তাহলে এই দুইটাই তো আমার কাছে বাইবন ন্যাচারালি আছে। এখন কথা হলো, যদি আমরা পরের স্লাইডে যাই, এখন সবাই কমেন্টস করুন। এখন আমরা দুটো এতটুকু যত দেখে আমরা একটু এঙ্গেজমেন্ট করব কিন্তু। আমি বলবো শুধু আপনারা শুনবেন এরকম না, এখন কয়েকটা স্লাইড পর পর একটু কমেন্টস এর ব্যাপার স্যাপার আসবে। এখন আপনি একটু কমেন্টস করেন তো, এতটুকু দুইটা স্লাইডের উপর যেটা জাজ করলেন বা যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, আপনি কি একজন সফল ব্যবসায়ী, সফল বিক্রেতা কি না?
আমি আমার সেন্স থেকে বলিনি, যেটা আমার চেয়ে আর বড় বড় পণ্ডিত ব্যক্তিগুলো বলে গিয়েছেন, আমি সেখান থেকে আপনাদেরকে বর্ণনা দিচ্ছি, তাই না? তাহলে দেখেন তো, এগুলো আপনি একটু কমেন্টস করেন তো, এখন এই তো স্লাইডের উপরে কি মনে হয়? আমরা কি দাবি করতে পারি, বুঝি চাই না বুঝি, ব্যবসায়ী হওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি বিক্রেতার যোগ্যতা আমার মধ্যে আছে, হয়তো আমার অজানা। একটু কমেন্টস করেন তো দেখি, এই দুইটা স্লাইড থেকে কার কি ব্যবসায়ী মনে হওয়ার একটু আশা পোষণ হয়েছে, একটু দেখি আগে। এরপরে আমি বলতেছি, মজার জিনিসগুলো সামনে আসতেছে। আমাদের সহকারী যারা আছেন এবং যারা ফেসবুকে লাইভে অপারেট করেন, একটু দেখেন তো কে কি কমেন্টস রাখে, একটু বুঝে বুঝে যাব। আমরা এমন কিছু করব না যে আমরা বলে গেলাম কিছু বুঝলাম না, এরকম না। দুইটা স্লাইড আমি বুঝাবো, আপনাদের কাছে আমি ফিডব্যাক নিব যে কতটুকু বুঝতে পেরেছি। একটু কমেন্টস দেখে আমরা বুঝে ফেলবো কতটুকু বুঝতে পারি। ইয়েস ইয়েস বলতেছেন, আমি আশাবাদী, আমি আশাবাদী, মনে হয় ইনশাল্লাহ। আমি একটা কিন্তু আপনাদেরকে মেম্বার আইডি দেওয়ার সময় বলেছিলাম, আমি কি ব্যবসা করতে এগোই বা ওয়ার্কশপে এসেছি ব্যবসা জানার জন্য, এরকম একটা ছিল না? তা আমরা জানবো, 2 দিন ওয়ার্কশপ করে সব ক্লিয়ার হয়ে যাবেন। চেষ্টা করতেছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অনেক কমেন্টস আসতেছে যে সবাই ইনশাল্লাহ জানি যে, বা চেষ্টা করি সবাই আমরা, চেষ্টাটা তো করবোই। এটা প্রথমে আমরা মাইন্ডে সেট আপ করি যে আমি বাইবন ব্যবসায়ী, আমি বাইবন সেলসম্যান, এইটা আগে ফার্স্ট টাইম আপনার মেন্টালিটিটা এটা ইনস্টল করেন। এটা হলো প্রথম শর্ত। এবার দ্বিতীয়তে যাই, একটু খেয়াল করবেন, এবার মজার জিনিস আসতেছে। কমেন্টস করছি মার্শাল্লাহ, কিন্তু যারা কমেন্টস করছে সব ঠিকঠাক আছে। এবার দেখবো, আমি তো প্রমাণ করে দিলাম যে এইভাবে আমরা সফল ব্যবসায়ী, এইভাবে আমরা সফল বিক্রেতা। কিন্তু বাস্তবে এখন প্র্যাকটিক্যাল বিষয়টা দেখবো যে আমার নিজ নিজ মাইন্ড বা মন কি বলছে। চলুন একটু দেখি সেটা জিনিসটা কি আছে। এটা একটু দেখেন তো, যারা আমার সাথে লাইভে আছেন, 300 সাড়ে 300 মানুষ সব মিলিয়ে, এই চিত্রটা হচ্ছে কিনা কারো কারো ক্ষেত্রে। আমরা কথা শুনে কিছু মানুষ মনে করতেছেন ভালোই তো চাপা মারতে পারে, আমাকে বলতেছেন, আপনি কিন্তু এটা বলার জায়গা পাচ্ছেন না, মনে মনে বলতেছেন ভালোই তো চাপা মারতে পারে। এক শ্রেণীর মানুষ আছেন এই লাইভে আছেন, এক শ্রেণীর মানুষ আছেন, মূল কথায় আসেন, এগুলো সবই বুঝি ভাই। 2 নম্বর মানুষ আছেন, আর এক ক্যাটাগরি আছেন, কথাগুলো ভালো, তবে জানি না শেষ পর্যন্ত কি হাতে ধরিয়ে দেয়। নাম্বার, তাহলে এরকম আরো নেগেটিভিটি, এই কথা যদি আরো বানাইতে হয় তো আরো অনেকগুলো বানানো যাবে। এবার একটু পজিটিভিটি, এইরকম কিছু কমেন্টস আছে, ওয়াও, এভাবে তো ভাবিনি। আরেকজন বলতেছেন তার মনের মধ্যে এটা কাজ করতেছে এখন, কথাগুলো বাস্তবিক বা সুন্দর এটা। আরেকজন বলতেছেন আলহামদুলিল্লাহ, কথাগুলো শোনার পর নিজের কাছে একটু ভালো লাগা শুরু করেছে। আরেকজনের কাছে আসতেছে আসলে অনেক কিছু জানার বাকি আছে, হয়তো এই আয়াতে অন্যভাবে শুনেছেন, এভাবে চিন্তা করেনি, অনেক কিছু জানার বাকি আছে। আরেকজন বলতেছেন কথাগুলো ভালো লাগছে, দেখে আরো কিছুক্ষণ শুনতে থাকি। এক্স্যাক্টলি এই উপরে এবং নিচে যতগুলো কথা, এরকম কথা আরো বানানো যাবে। এই রকম মেন্টালিটি আছে কি নাই? অবশ্যই আছে, হলফ করে বলতে পারি। আমি এখন এটা বলবো না কমেন্টস করে উপরের লোক আর নিচের লোক, এটা আমরা কখনো, এটা অপদস্থ হওয়া করা, তাই না? এটা আমরা করব না। এরকম মেন্টালিটি আমাদের বাইবন গ্রোথে আছে, পারিপার্শ্বিক কারণে আছে, পরিবেশগত আছে, পরিবার থেকে আছে, অনেক কারণে হয়। তা আমরা আরেকটু সামনে গিয়ে আরেকটা জিনিসটা বুঝবো। এর পরের স্লাইডে আমি কি বলছি, উপরের এই চিন্তা চেতনাটা মূলত আসে মাইন্ডসেট থেকে। যে যেভাবে গ্রো করে, যে যেভাবে বড় হয় পরিবার থেকে, পরিবেশ থেকে, সে সেইভাবে মাইন্ডটাকে গ্রো করে। এখন আসলে এটা তো তার কোনো ব্যাপার না, এটা তার পারিপার্শ্বিক ব্যাপার হয়ে দাঁড়াইছে। তাহলে এরকম পারিপার্শ্বিককে যদি আমরা একত্রিত করি, তাহলে দুইটা ধরন পাবো। কয় ধরনের মানসিক পাবো? মানুষ দুই প্রকারের আছে মাইন্ডসেটের, যারা চিন্তা চেতনাতে দুইটা, একটা হলো গ্রোথ মাইন্ডসেট, অনেকে আমরা এটাকে পজিটিভ মাইন্ডসেট, আর একটা ফিক্সড মাইন্ডসেট যেটাকে আমরা নেগেটিভ মাইন্ডসেট। এই দুইটা আমাদের অজান্তেই আমরা পোষণ করি, লালন করি, অথচ আমাদের জানাও নাই। কিন্তু এই দুই ধরনের বাইরে কোনো মানুষ পৃথিবীতে নেই। তখন আমরা এই দুটো আরেকটু ক্লিয়ার করি যে গ্রোথ মাইন্ডসেট কারা, ফিক্সড মাইন্ডসেট কারা, একটু জানার চেষ্টা করি। আমি জাস্ট দুইটা তিনটা করে এক্সাম্পল দিয়েছি যে গ্রোথ বা পজিটিভ মাইন্ডসেটের কিছু কিছু উদাহরণ, তাদের মনে যেটা সবসময় কাজ করে। আমি অনলাইনে কাজকর্মে একটু কম বুঝি, কিন্তু অসুবিধা কি, দেখি না কিছু একটা চেষ্টা করি, এটা তার মনের মধ্যে অটোমেটিক্যালি তার আসে। তার মানে সে বাইবনে পজিটিভিটি, সে কোনোতে ঘাবড়াইতেছে না। দেখি তো কম বুঝি, অসুবিধা কি, একটু চেষ্টা করে দেখি। আরেকজন বলতেছে আচ্ছা ও তো পারে, অমুকে পারে, অমুক ভাই পারে, অমুক বোন পারে, আমি পারবো না কেন, একটু দেখি। এটা পজিটিভিটি অটোমেটিক্যালি তার কাছে আসতেছে। আবার হইতেছে কষ্ট হলো, এবার ছাড়াছাড়ি নাই, দেখি এরা কি বলে, একটু দেখি না শেষ পর্যন্ত। একজন বলতেছেন চেষ্টা করে দেখি ভাগ্যে কি আছে, সে এটা নিয়ে বলতেছে, তার মানে এটাও পজিটিভিটি। এটাকে বলা হয় পজিটিভ মাইন্ডসেট বা গ্রোথ মাইন্ডসেটের লোকদের উদাহরণ। এটা সে অবচেতন মনে এগুলো তার ভিতর থেকে আসে। এবার একটু যদি আমরা নেগেটিভ মাইন্ডসেট বা ফিক্সড মাইন্ডসেট যদি বলি, কি রকম, আমি ইন্টারনেট অনলাইন কম বুঝি, এটা হিসেবে আমি এগুলো বুঝি টুঝি না রে ভাই, এগুলো আমার দ্বারা হবে না।
মোবাইলে কত ফাংশন, কিন্তু আমি কিছুই বুঝি না। আমার চেয়ে আমার বাচ্চারাই ভালো বোঝে, ওরা অনেক কিছু একাকার করে ফেলে, আমি বুঝি না কিছু, কল রিসিভ করা ছাড়া বলে ফেলি, মানে আমি নিজেকে ওই লেভেলে নিয়ে গেছি। ছোটবেলাতে লেখাপড়াই ভালো ছিলাম না, এই বয়সে আর কি বা করবে, মাথায় কিছুই ঢোকে না এগুলা, বাস অটোমেটিক্যালি তার ভিতর থেকে আসতেছে। আমার দ্বারা কিছুই হবে না এগুলা। আল্লাহ জানে, না জানে আবার কোন ফাঁদে পড়ি। আইসেন ওয়ার্কশপে কোনো একটা কোর্সে গিয়েছেন, তার চিন্তাটা ঢুকে গেছে আর কোন ফাঁদে কি পড়ে কি বলতেছে, শেষে যা কি বলে, বাজারে সাপ খেলা দেখার মতো, সাপ আর জীবনে রঙিন চেঞ্জ হবে না, পরে ওষুধ বিক্রি করবে, এরকম চিন্তা ভাবনা কিন্তু আমাদের মেন্টালিতে আসে। এভাবেই তো আমরা পারিপার্শ্বিক ভাবে বড় হয়েছি। অনলাইন হতে ইনকাম করতে এসে আর কতবার ধরা খাবো, এরা আবার না জানি, এরকম জাস্ট আমি মেন্টালিটি বোঝানোর জন্য বলতেছি। ফিক্সড এবং গ্রোথ মাইন্ডসেটটা আপনি কিন্তু বলতে, আপনি হয়তো যারা নেগেটিভিটি মাইন্ডসেট, তারা বিষয়টা এভাবে নেন যে আমি বুদ্ধিমান, আমি এটাকে তো ভালো সেন্সিটিভ, আমার চোখ কান খোলা আছে বিধায় আমি এগুলোকে অবজার্ভ করতে পারি। এটা তার কাছে যদি বলেন বেটা তোর নেগেটিভ মাইন্ডসেট দা, তোর কথা বল, তুই সবসময় মানে মানে ইতিবাচক নেতিবাচক কথাবার্তা বলি, সে কিন্তু মাইন্ড করবে। আসলে কিন্তু সে বোঝে নাই আর একটা যদি যে পজিটিভ, আলহামদুলিল্লাহ দোস্ত টেনশন করে কিছু একটা হবে, তার কথার মধ্যে কেন যেন পজিটিভিটি। কারো কারো কথা শুনতে ভালো লাগে, কারো কারো কথার মধ্যে আশা পাওয়া যায়, এটা অটোমেটিক। আপনাদের আশেপাশে একটু তাকান, ফ্রেন্ড সার্কেলের মধ্যে তাকান, ফ্যামিলির মধ্যে তাকান, কিছু মানুষের কথা শুনতে ভালো লাগে, কথার আশা সঞ্চার হয়, এরকম হয় কি না? অটোমেটিক আল্লাহ তাআলা এই গুণাগুণগুলো বিভিন্নভাবে বিভাজনকে দিয়ে রাখেন। কিন্তু যেভাবেই গণনা করি না কেন, দুইটা পাবো, পজিটিভ নেগেটিভ, মানে গ্রোথ আর মাইন্ড ফিক্সড। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা যাই, প্র্যাকটিক্যাল। এখন আমি আপনাদেরকে একটু দেখাবো আজকের যে ঘটনাটা ঘটেছে আপনাদের সাথে। আমরা গ্রুপে কি নিয়েছি, একটা পোল ক্রিয়েট করেছি না? পোলের মধ্যে কি দিয়েছি, যে যে সকল সদস্য, যে সম্মানিত সকল সদস্য যারা 2 দিনের ওয়ার্কশপ প্রোগ্রামে আজ প্রথম দিনে কে কে উপস্থিত হচ্ছেন, ইনশাল্লাহ আমি বলেছি এটা, নিচের বাটনগুলোতে ক্লিক করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এই মতামত প্রদানের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার মাইন্ডসেট। দেখেন আমি কিন্তু আপনার মাইন্ডসেটটা বের করার জন্য একটা প্রশ্ন দিয়েছি। জাস্ট দেখেন, প্রথমে ছিল জি উপস্থিত হব ইনশাআল্লাহ। এটাতে যেহেতু গ্রুপ দুইটা আছে, একটাতে 1025-এর বেশি এন্ট্রি করা যায় না, ওই গ্রুপে আমরা 269 জন পেয়েছি, দিয়েছি দুপুরের পরে। 269, সবাই 269 জন দিয়েছেন জি উপস্থিত হবে ইনশাআল্লাহ। আর নিচে আমি একটু একটু সেম কথাই কাছাকাছি, চেষ্টা করব, চেষ্টা থাকবে ইনশাল্লাহ। দেখেন এই দুই কথার মধ্যে যদি গভীরভাবে ডিপলি চিন্তা করেন, অনেকটা ফারাক আছে। জি উপস্থিত হবে ইনশাল্লাহ দোস্তটা, আমি হব যেভাবে হোক, একটা কনফিডেন্স। দেখি কি করা যায়, এখন তো চেষ্টা আছে আমার, বাকিটা দেখা যাক। এটা সেভাবে বলে বসে। আসলে এই কথার মধ্যেই তার আসলে নেগলিজেন্সিটা বা একটু কেমন যেন নেগেটিভিটির আভাসটা পাওয়া যায়, একটু তার কনফিডেন্সের ঘাটতি দেখা যায়। তাহলে একটা সুখবর হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনাদের ম্যাক্সিমাম যারা, আমি গ্রুপটা যদি এখন একটু প্র্যাকটিক্যালও দেখি, এখন অবস্থাটা কি দাঁড়িয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন এখন দেখতে পাচ্ছি 311, আরো বেড়ে গিয়েছে এখন, তাই না? আপনারা আশা করে দেখতে পাচ্ছেন না, 311 জন মানুষ। এটা সুখবর যে তারা সবাই এইটা পোষণ করেন। এবং আমি মানে পজিটিভ মাইন্ডসেটের একটা মানুষদেরকে পাইছি বেশিরভাগ ক্ষেত্রেই, হাতে গোনা 19-20 জন আছেন তারা হয়তো জিনিসটা বুঝতে পারে না এইভাবে, হয়তো তারাও পজিটিভ দিতে পারতেন, কিন্তু এটা যে একটা গোমর একটা একটা নিচে ছোট্ট একটা ইয়ে আছে, যে এই একটা কথা, উপস্থিত হব, উপস্থিত হবে একটা ইনশাল্লাহ, চেষ্টা থাকবে ইনশাল্লাহ। এই চেষ্টা আর উপস্থিত, কনফিডেন্স আর একটু ঘাটতি, এই দুইটার মাঝে একটু ফারাক আছে। তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে আপনারা সবাই পজিটিভ মাইন্ডসেটের লোক এখানে। তার মানে এক তো বাইবন ব্যবসায়ী হওয়ার মেন্টালিটি আল্লাহ তাআলা দিয়েছেন, জানেন আর না জানেন, ব্যবসায়ী বাইবন সেলসম্যান হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। কনফিডেন্স, এবং আমি একটু টেস্ট পারপাসে যেটা দেখা গেল, যে 311 জন এখানে কি পজিটিভ উপস্থিতি আছে, সব মিলে আমরা মনে হয় 350-এর মতো ফেসবুক এটা ওটা দিয়ে, তা বোঝা গেল সবাই পজিটিভ। এখন আমি এটা জিজ্ঞেস করবো না যে আপনি বুঝে দিয়েছেন না না বুঝে, হয়তো না বুঝে দিয়েছেন বা বুঝিয়ে দিয়েছেন, যাই দিক না কেন, আমরা এটা প্র্যাকটিক্যালি একটু দেখলাম যে এটার আসলে এই ছোট ছোট সূক্ষ্ম জিনিস আমার অজান্তেই আমি নেগেটিভিটির ভিতরে আমার মনটা ঢুকে গিয়েছে। এটাকে ফাইন্ড আউট করতে যে পারবে, সে তার প্রত্যেকটা কাজকেই সামনে অগ্রসর করতে পারবে। কারণ এই ছোট ছোট এই নেতিবাচক কথা যেটা আমাকে কাজ করতে বাধা দিচ্ছে, এইটা ধরাবে কে, এটা জানবে কে, আপনার মাইন্ডটা রিড করতে পারে কে, যে আপনাকে দূরে থেকে বুঝতে পারে, আপনার সাথে চলে বুঝতে পারে। এই ব্যক্তিগুলো যদি এরকম পাশে যদি কোনো সাপোর্টিভ মানুষ থাকে, তাহলে আপনাকে একটু, যে এটা এভাবে করলে বেটার হইতো, তুমি যেভাবে চিন্তা করো ওটাও ঠিক আছে, এটাকে যদি এইভাবে একটু করো তাহলে কিন্তু হয়। এই জিনিসগুলো একটু বুঝিয়ে দেওয়া। জাস্ট আমি একটা এক্সাম্পল দিই, অ্যাড, আমরা তো অনেক অ্যাড দিতে হয় তাই না? একটা অ্যাড আছে যে একটা বাচ্চা
তা সে হয়তো তার বাচ্চার সেরিলাক বিক্রি করবে। আমরা এটা জানি, ফেসবুকে অ্যাড গুলো দেখতে পাই যে বাচ্চার রেডিমেড সেরিলাক, যেটা হোমমেড বাসায় তৈরি করা হয়, এই সেরিলাকটা বিক্রি করবেন। এখন উনি যখন একটা ক্যাম্পেইন করতে যাচ্ছেন, টার্গেট অডিয়েন্সকে সেট করতে যাচ্ছেন, তখন দেখা গেল যে ফিমেল এইজকে 35 দিবেন, কথার কথা। শুধু টার্গেটের মধ্যে কোন ফিমেল যাদের বয়স 35-এর ভিতরে আছে, কথা এরকম। আর একটা মানুষ, সেও অ্যাড দিচ্ছে, সে এটা চিন্তা করতেছে 35, মায়েরা তো আছে, বয়স তো ঠিক আছে, ওই সব মায়েকে আমি এই বিজ্ঞাপনটা দেখাবো যে মাটা তার বাচ্চার জন্য ইউটিউবে এসে দেখে কোন সিরিয়ালটা ভালো, আমার বাচ্চার গ্রোথের জন্য কোনটা ভালো, গরমের দিনে আমার বাচ্চাকে কি কি ত্বকের যত্ন নিতে হয়, আমার বাচ্চার জন্য কোন পোশাকটা খুবই মানে মানে সফট, এরকম যদি এই যে ভাবতেছে, ফেসবুকে আম্মা খুঁজতেছে, ইউটিউবে খোঁজ করতেছে, ওই মা, আর যে মাই শুধু আছে, অ্যাকাউন্টও আছে, এগুলো তার খোঁজাখুঁজি তার অভ্যাস নেই, মানে সে এতটাই না। তো বিজ্ঞাপন যদি দুই মায়ের কাছেই যায়, কে পারচেস করবে? ম্যানটা পজিটিভ, মানে সবচেয়ে বেশি কার আশা? যে মাটা এগুলো খোঁজ করার অভ্যাস আছে। তাহলে আমাকে ওই যে বুঝতে হবে, এখন একজনে একসাথে অ্যাড করে, ওটা বোঝে না যে এইটা এইভাবে একটু ন্যারো করো, এইভাবে আরো একটু চেষ্টা করো, আরো একটু ডিপলি চিন্তা করো, তাহলে চিন্তাটা যত একটু বাড়াইতে পারো, তাহলে কিন্তু ওকে একটু ধরিয়ে দেওয়া, যে এই কাজে এইটা ধরিয়ে দিলে ও কিন্তু সাকসেস ওখান থেকে কয়েক গুণে বেশি আসে। এই জিনিসগুলো বের করার জন্য একটা পজিটিভ মাইন্ডসেটিভিটি, পজিটিভ কমিউনিটি, পজিটিভ লোক, এইগুলোর সাথে সংস্পর্শে থাকা। আচ্ছা চলেন এবার আমরা সামনের দিকে একটু যাই। আমরা এখন যেটুকু বুঝলাম যে ফিক্সড মাইন্ডসেট যারা আছেন, এটা তো হলো আমাদের এক কথায় নেগেটিভ মাইন্ডসেটকে বোঝায়, ঠিক আছে তাই না? তো এখন এই ফিক্সড বা নেগেটিভ মাইন্ডসেট থেকে বের হয়ে এসে আমি গ্রোথ মাইন্ডসেট বা পজিটিভ মাইন্ডসেটে কিভাবে পরিবর্তন করতে পারি, একেবারে সহজ এই কাজটা করা। দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? মাত্র দুইটা কাজ করতে হবে। এক নম্বর হলো, যখনই কোনো এক্সকিউজ আমার ভিতর থেকে আসবে, অজুহাত আসবে, এটাকে একসেপ্ট করা, চ্যালেঞ্জ হিসাবে নেওয়া। এক্সাম্পল দিয়ে বুঝাইছি, বিষয়টি নতুন লাগতেছে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে দেখি শেষ পর্যন্ত কি হয়। এই টপিকটা আমি জানা নাই, এই কোর্সের ব্যাপারে আমার জানা নাই, এই বিষয়টা আমার কোনো আইডিয়াই নাই, জীবনে শুনিই নাই, এরকম ব্যাপারটা মনে করেন আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু দেখি না কেন, একটু শেষ পর্যন্ত দেখি, একটু লেগে থাকি, দেখা যায় কি হয় শেষ পর্যন্ত। এটা হলো অটোমেটিক্যালি এক্সকিউজ আগে ছিল, আপনি এক্সকিউজকে ওভারকাম করে চ্যালেঞ্জ হিসাবে পজিটিভ বানিয়ে ফেললেন। তারপরে নিজের সাথে তর্ক করা, ডিবেট করা। যেমন ফিক্সড মাইন্ডসেট বলবে 2 দিনের ওয়ার্কশপ করে কি আর কিছু পরিবর্তন হবে? তারা তাদের স্বার্থের জন্য ওয়ার্কশপ করাচ্ছে। জাস্ট এটা অটোমেটিক্যালি, কিছু কিছু মানুষের এটা অটোমেটিক্যালি আসবে, ভিতর থেকে আসবে, অবচেতন মনে আসবে। ঠিক আবার এরকম আসবে, কি যে বলছে কিছুই তো মাথায় ঢুকতেছে না, তার আবার অন্য সেন্সে নেগেটিভিটি ওইভাবে আসে নাই, কি যে বলতেছে কিছুই তো মাথায় ঢুকতেছে না, দূর, লাইভ ক্লাসতে বের হয়ে যায়, মাথায় একদম ঢোকে না, কি বলে পেঁচা পারে। এটাও একটা কি, এই দুইটাকে যদি আমি এখন পজিটিভে নিয়ে আসতে চাই, এটা যদি আমি বলা শুরু করি, এই ধরনের যখন অবস্থা উকি দিচ্ছে, বারবার আমাকে ডিমোটিভ করে, তখন সাথে সাথে বলা যে না হয় এবার 2 দিনে একটু 2 ঘন্টা সময় নষ্ট করি, কত সময় তো নষ্ট হয়ই, 2 দিনে 1 ঘন্টা করে 2 ঘন্টা নষ্ট করি, তাহলে দেখা যাক কিছু একটা শেখা যায় কিনা, কিছু একটা জানা যায় কিনা, এইটাই তো, আমার তো পয়সা লাগতেছে না তাই না? এটাকে বলা হয় পজিটিভিটি, মানে একসেপ্টকে গ্রহণ করা, নিজের সাথে ডিবেট করে টিকে থাকা। বরং ইসলামের মধ্যেও আছে যে নিজের আত্মসমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। আমরা নিজের দোষ ত্রুটি আসলে আলোচনা করি না, অন্যের দোষ ত্রুটি খুঁজি, তালাশ করি, যার কারণে নিজেদের ভুলগুলো দেখা যায় না। এখানেও কিন্তু এইটার সাথে রিলেট আছে, যে আমরা একসেপ্ট গুলো আসে, মনে করি না ঠিকই আছে, আমার ডিসিশন ওয়াইজ ছিল, জ্ঞানী একটা ডিসিশন, আমি খুব একটা মানে ভালো একটা ডিসিশন নিয়েছি, নিজে নিজেই বলতেছি আর কি। কিন্তু ওইটাকে যদি একটু পজিটিভিটি ভাবতাম, এটা আমাকে কোথায় নিয়ে যেতে পারতো সেটার কিন্তু আমার মাথায়ও আসে না। তো যাই হোক, আমরা আস্তে আস্তে, একদিনে হবে না, আমরা যে কোনো কাজ যখন একটু নেগেটিভিটি, একটু আলসেমি, প্রোক্রাস্টিনেশন, গড়িমসি লাগে, তখন ওটাকে ওভারকাম করে যে না, আমি তো একটা ওয়ার্কশপে শুনেছিলাম এইটা আমার শয়তানি, মানে আমাকে ডিমোটিভ করে আমার কাজটাকে প্রলম্বিত করতেছে, দেরি করতেছে, এ আমার আজকের কাজটাকে কালকে নিয়ে যাচ্ছে, এখনকার কাজটা বিকেলে নিয়ে যাচ্ছে, আর বিকেলে কোন সিচুয়েশনে পড়ি তারই বা ঠিক কি নাই। তো এইরকম যখনই আসতে থাকবে, ওই মোমেন্টে, ওই টাইমটাতে আপনাকে একটু নিজেকেই ঠিক রাখতে হবে, তর্ক করতে হবে যে না, তুমি আমাকে তো প্রশ্রয় দিচ্ছ, আমি এটা করবো না, আমার এখনই করতে হবে, এখনই শিখতে হবে, বা আমাকে যে কষ্ট হলেও জানতেই হবে। এই জিনিসটা আস্তে আস্তে যখন চেষ্টা করতে থাকেন, এটা হয়ে যাবে। এবার চলেন একটু মোটামুটি এতটুক পর্যন্ত, আবার আমি আপনাদেরকে আবার একটু কমেন্টস করাবো, যে আমরা আবার যে 2-3টা স্লাইড ওভারকাম করলাম, যেখানে ফিক্সড মাইন্ড সেট আপ, গ্রোথ মাইন্ড সেট আপ, এগুলো নিয়ে একটু আলোচনা করলাম। এইটা এখন আমার প্রথম কাজটা হলো, এই 2-3টা স্লাইডের পরে এখন আমাদের সবার কাজ হলো নিজের মনের ভিতর থেকে বলা। এটা আপনি বলেন, একবার, দুইবার, তিনবার বলেন, এটা অটোমেটিক্যালি হয়। যারা মাইন্ড ট্রেনার আছে তারা কিন্তু এভাবে শেখায়,
যে এবার নিজের মনের ভিতর থেকে বলেন, আমি এবার সত্যিকারের সফল ব্যবসায়ী ও সফল বিক্রেতা হবই হব ইনশাল্লাহ। এই কথাটা যারা সেলসম্যান তাদেরকে আয়নার সামনে যে বারংবার বলতে হয়, দিনে 10 বার করে বলতে হয়, চাকরিতে যাওয়ার আগে আয়নার সামনে বলতে হয়, নিজে নিজে বলতে, এগুলো প্র্যাকটিস করায়। আমরা দেখেছি কর্পোরেট জবের সময় যে এগুলো আমাদেরকে শেখায়, প্র্যাকটিস করায়, যাতে আমি যখন মার্কেটে আমার প্রোডাক্ট সেলস করতে যাব তখন যত নিজের ভিতর থেকে আসে আমার কোম্পানির প্রোডাক্টটা সেরা, আমার এই প্রোডাক্টটার মানে মানে আপনি এমন ভাবে ভিতর থেকে অটোমেটিক্যালি চলে আসে, দেখেন কয়েকবার। তা আজকে যারা আমরা এই দুইটা তিনটা স্লাইড থেকে শিখেছি, আমরা সফল ব্যবসায়ী আলহামদুলিল্লাহ, সফল সেলসম্যান এবার ঠিক আছে, গ্রোথ মাইন্ড সেট আপ দেখলাম এটা পজিটিভ, ফিক্স মাইন্ড সেট আপে একটু নেগেটিভিটি আছে, তাহলে আমরা দুইটাও যেহেতু শিখার, এখন আমরা আর কোনো এক্সকিউজ গ্রহণ করব না। এখন যদি আমরা বলি আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ, দুইটাই যেটা একটা বলেন, যে আমি এবার সত্যিকারের সফল ব্যবসায়ী ও সফল বিক্রেতা হবেই হবে ইনশাল্লাহ। এবার দেখি ইনশাল্লাহ কার কার আছে, একটু বলারে ভাই, বললে ক্ষতি হবে না, আপনার পজিটিভিটি বাড়বে যে ইনশাল্লাহ আমি হতে দোষটা কি। ইনশাল্লাহ দেখি কয়জন রেখে আমরা এটার এই স্লাইডের পরে আমরা দেখি আমাদের সদস্য নিয়ে একটু খেয়াল করি কারা কমেন্টস করে আর কারা কমেন্টস করে না। জাস্ট কারা কমে, এটা অ্যাক্টিভ বোঝা যায় যে আপনি ঘুমিয়ে আছেন, আমার কথাগুলো ঠিক মতো বুঝতে পারেন কেন, এটা একটু বোঝার জন্য আসলে করা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ লিখতেছেন অনেক, লিখতেছেন, আমি দেখতেছি, দেখি আমি কমেন্টসে দেখি, ফেসবুক লাইভে একটু দেখার চেষ্টা করতেছি, ওখানেও একটু লেখালেখি করা। এটা করলে কি হবে, অনেকের ঘুম ঘুম ভাব আসতে পারে, সারাদিন অনেক পরিশ্রম করেন না, এটাকে আপনি এনার্জিটি দিবে, কিছুটা মুভ করা, কিছুটা উঠা বসা করা, কিছুটা হাতের এক্সারসাইজ করা, এগুলো আপনাকে নতুন এনার্জি দেয়। তো যাই হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুক্রিয়া যারা যারা ইনশাল্লাহ লিখেছেন। আল্লাহ তাআলা চেষ্টা, আমরা চেষ্টা করব, উপরওয়ালা আমাদের সহায় হবেন, বা শেষ এনাফ, আমাদের হিসাবটা এতটুকুই। তাহলে আমরা এবার একটু পরের স্লাইড একটু যাই, চলেন। একটা কথা মনে রাখবেন, পরের স্টেজ যাওয়ার আগে একটা কথা আপনাকে একটু মনে রাখা, চারটা জিনিস ছাড়া কোনো কিছুই সফলভাবে করা যায় না। একটা কথা মনে রাখা, সবাই মাইন্ডেড, এটা হয়তো নোট করে রাখতে পারেন। চারটা জিনিস ছাড়া কোনো কিছুই সফলভাবে করা যায় না। নাম্বার ওয়ান, ইমোশন। ইমোশন মানে, যেটা আমি একটু অবলিক দিয়েছি, আবেগ বা অনুভূতি। কেমন এটা ভাইয়া? আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে, এইটা আপনার ভিতর থেকে আসতে হবে ভাই। এইটা একজন আরেকজনকে কতটুকু বোঝাবে, কতটুকু এফোর্ট দেবে, আপনার ভিতর আগে এইটা নিয়ে আসেন, আমি ভাই করতেই হবে, আমি আর পারতেছি না, অনেক অসহায়, অনেক জায়গায় লস করেছি, অনেক ধরা খেয়েছি, কত কোর্স করেছি, একটা শুরু করব, সঠিক একটা গাইডলাইন দাও বা পাই, কিছুদিন দেয় কিছুদিন পাই না, এরকম আছে না আমাদের? তো আশেপাশে কমতিটা আছে, ঘাটতিটা আছে, হতাশাটা আছে। তো এখন এইটাকে কাজ করা না, আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে, এই আমাদের চারপাশে হতাশার ভিতর থেকে প্রথম এই কাজটা আপনাকে আনতেই হবে, আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে, এটা 1 নম্বর। নাম্বার 2, টাইম বা সময় আপনাকে দিতে হবে ভাই। কিছু একটা করব, মানুষ সেট করে রেখেছেন, টাকা হয়তো একটু বেশি আছে, সেট করছেন, এভাবে ব্যবসা দাঁড়াবে বা কোনো একটা প্রজেক্ট দাঁড়াবে? কিছুই হবে না ভাই। আপনার জিনিস আপনাকে আগে টাইম বা সময় দিতে হবে। এটা হলো নাম্বার 2। 3 নম্বর জিনিসটা যদি আমরা বলি, যে কাজটা করবেন সেটির উপরে স্কিল বা দক্ষতা অর্জন করতে হবে। একটা কাজ করতে যাচ্ছেন, প্রপার স্কিল না আপনার, সেটা আপনি কিভাবে শুরু করবেন সেটার ব্যাপারে আপনার কোনো আইডিয়া নেই, বা ভাঙাচোরা আইডিয়া আছে, এইটা কখনোই করতে যাওয়া যাবে না। তাহলে 3 নম্বরটা, আমাকে প্রপার স্কিল, ওটা ওই ব্যাপারে আমাকে থাকতে হবে স্পেসিফিক ভাবে। স্বল্প পরিমাণ হলেও মানি বা টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা আয়াত থেকে দেখে এসেছি সূরা আত-তাওবা, জান এবং মাল, এই দুইটার বিনিময়ে আল্লাহ তাআলা ক্রয় করে জান্নাত দিয়েছেন, তাই না? জানের কথা বলেছেন, মালের কথা, জান মানে আমরা টাইমটা দিচ্ছি, আমরা লাইফটাকে দিচ্ছি, তাই না? যে রাত দিন আর 24 ঘন্টাকে অনেকে বলে না, রাত দিন এক করে ফেলেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, কত আছে না। এই জিনিসগুলো কি আপনার জানের ভিতর দিয়ে যাচ্ছে। পাশাপাশি মাল, কত টাকা লস করেছি, কত আর্থিকভাবে ক্ষতি হয়েছে, কত জায়গায় ধরা খেয়েছি, এই কথাগুলো কিন্তু সমাজে হর হামেশা হয়। তাহলে চারটা জিনিস অ্যাটাচমেন্ট থাকতে হবে। তাহলে এই চারটার অ্যাটাচমেন্ট আবার যদি সাকসেসফুলি হয়, সাকসেসফুলি ভাবে যদি এক্সিকিউট হয়, তাহলে আপনার আবেগ, আপনার টাইম, আপনার স্কিল এবং আপনার স্বল্প পরিমাণ হোক মানি বা টাকায়, চারটার কম্বিনেশন আপনাকে সফল করতে বাধ্য। এর কারণ এই চারটাই যদি আপনার সবকিছু আছে, তারপরে ক্ষতির কোনটা কারণ? এখন বলবেন ভাগ্যে নাই তাই হইল না, এরকম না। ভাগ্য পরিবর্তনের ব্যাপারে আরো আয়াত আছে, এটা সূরা ফুরকানে আছে, লোকমানে আছে, যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করতে সচেষ্ট না, আল্লাহ তাআলা ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করেন না। এটা উপর আল্লাহর কথা। তার মানে কি, ভাগ্য পরিবর্তন আপনাকে সচেষ্ট হওয়ার কথা বলছে। আপনি বসে আছেন না, আমার দ্বারা কিছু হবে না, আমার কপালটাই খারাপ, এটা তো আপনার কথা রে ভাই। যে আপনাকে বানিয়ে দুনিয়াতে পার, তার কথা তো না, সে আপনাকে বলেই দিয়েছে। আর এক জায়গায় যদি আমরা সূরা আন-নাজমের কথা চিন্তা করি, সেখানে আল্লাহ তাআলা বলছে চেষ্টার অতিরিক্ত কিছুই মানুষকে দেয়া হয় না। তার মানে কি,
এখানে বলছে চেষ্টা যা করবে সেটাই তুমি করো। আর একটা সূরা দোহার মধ্যে যদি আমি ফাইজা ফারাক্তা ফানসাব, তুমি যখন অবসর পাও তখন তুমি পরিশ্রম করো, আল্লাহ রসুলকে ইন্ডিকেট করা। তার মানে কি রে ভাই, এত মোটিভেশনাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে শিখিয়েছেন। আর আমরা যদি সূরা জুমারের মধ্যে যাই, সেখানে আল্লাহ তাআলা কি বলতেছেন, সফল ব্যবসায়ী না, সফল মানুষ হওয়ার জন্য যে শর্তগুলো আছেন সেখানে কিন্তু ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াফতাগু মিন ফাদলিল্লাহ। সালাত কায়েম করো ভাই, ওয়ান নামাজ কায়েম করতে হবে, দুই জমিনে ছড়ায় যেতে হবে ভাই, এটা আল্লাহ তাআলার বিধান যেটা আছে সাকসেস হওয়ার জন্য। এর বাইরে আমি হাজার চেষ্টা করলেও পারবো না ভাই, হবে না এটা। নাম্বার ওয়ান সালাত কায়েম করা, নাম্বার দুই জমিনে ছড়িয়ে পড়া, নাম্বার তিন রিজিক তালাশ করা, নাম্বার চার আল্লাহ তাআলাকে স্মরণ করা অধিক পরিমাণে। দেন আপনি উইল গেট সাকসেস, 100% সাকসেস। রব আপনাকে গাইডলাইন দিয়েছে, দুনিয়ার কোনো পণ্ডিতের কথার দরকার নাই, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। নামাজের ক্ষমতা নাই, কাজের করতে গিয়ে নামাজ আমরা বাদ দিয়ে বসে আছি, তো সাকসেসের গুড়াই তো আপনার কাছে নাই। তার দ্বিতীয়টা কি, এবার বলতেছে জমিনে ছড়ায় পড়ে। জমিনে ছড়ার পড়তে কি অর্থে ব্যবহার করা হয়েছে? আপনি চাকরি করেন এক জায়গায়, চাকরি করতে থাকেন, মনোযোগ দিয়ে করতে থাকেন, বেটার কিছু করেন। ব্যবসা করতে থাকেন, ব্যবসায় মনোযোগী হন, ব্যবসার সবগুলো বোঝার চেষ্টা করেন, ব্যবসায় স্কিল হন, ব্যবসাকে সফলতা দিবে। জমি ক্ষেত খামার করেন, ক্ষেত খামারটা ভালোভাবে করেন, টেকনোলজি ব্যবহার করেন, জেনে শুনে করেন, পড়াশোনা করে করেন, ওখানে আল্লাহ তাআলা বরকত দিবেন। যে যেটা করেন, নিজে উদ্যোক্তা হয়েছেন, নিজে ব্যবসা করতেছেন, যে যেভাবেই করেন না কেন রে ভাই, আপনি জাস্ট ওই জায়গাতেই জমিনে ছড়ান। মানে কি, যে যেটা করেন ওইটাতে প্রপার টাইম, প্রপার স্কিল, যেখানে যদি ইনভেস্টমেন্ট লাগাও, এগুলো ব্যবহার করে তুমি সর্বোচ্চ সাকসেসটা নিয়ে আসো। আর আল্লাহর কাছে সাহায্য করা, সাহায্য চাওয়া, আল্লাহ আমি চেষ্টা করতেছি, আপনি আমাদেরকে দিয়ে দেন। বাস এভাবে তার কাছে পাইলে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন, কারণ উনি ওয়াদা করেছেন, তুমি যা চেষ্টা করবে আমি তোমাকে ততটুকুই দেব। তুমি তোমার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে, আমি তোমাকে পরিবর্তন করিয়ে দেব। এইগুলোর যদি তুমি যখন একটু অবসর পাচ্ছ, চাকরি করে সময় পাচ্ছ, এখন আর্নিং বেশি দরকার, একটু এখানে সময় দাও, একটু ব্যবসার সাথে এঙ্গেজ হও, একা না পারো গ্রুপের সাথে এঙ্গেজ হও, কয়েকজন ভালো বন্ধুর সাথে এঙ্গেজ হও। আমাদের এখানেও সমস্যা, ঢালাওভাবে বলাটা মুশকিল, পার্টনার তো বড় একটা ফ্যাসাদের জায়গা। তা আগামীকাল এগুলো নিয়ে মানে আলোচনা আছে। তো যাই হোক, আমরা কোনো না কোনো করো, অবসর পাও, পরিশ্রম করো, এইটার মিনিং হলো আমাকে চেষ্টা পরিশ্রম সব করতে হবে। তবে আমাদের আর অসুবিধা হওয়ার কথা না, কারণ আল্লাহ তো এটা বলেই দিয়েছেন আমাদের। এবার একটু আমরা একটু পরের স্লাইডে যাই। আচ্ছা, এবার আমি আপনাদের হয়ে বলতেছি। আচ্ছা, এত পণ্ডিত মার্কা কথাবার্তা যিনি বা যারা বলছেন, এখন পর্যন্ত তার অথবা তাদের পরিচয় তো পেলাম না। ওরিয়েন্টেশন বা ওয়ার্কশপে কি হয়, কে আমি, আমি কোন, কি এর কোথাকার কে, আমার সাকসেস কি আছে, এগুলো মানুষ শোনার জন্য ব্যস্ত থাকে। আপনাদের মধ্যে অনেকে মনে মনে চাইতেছেন, বক্তব্য দিয়ে যাচ্ছে, পরিচয় পাইলাম না, কে বক্তব্য দিচ্ছে দেখাতেও যাচ্ছে না। আমি আমার এই ছবিটাও স্ক্রিনে আনিনি। আমাদের এখানে অনেক ফিমেল অডিয়েন্স আছেন, আমি চাই আমার এখানে এটা এক্সিকিউট করার দরকার নেই, কথাটা শোনাইতে পারলে হয়েছে। এখানে অনেক, আমি এখন অনেকেই বলতেছেন কথা তো ভালো লাগতেছে, পণ্ডিতের মাত্রায় কথাবার্তা হচ্ছে, এখন কারা দিচ্ছে, কে দিচ্ছে, তাদের ব্যাপারে একটু জানলাম না। কিছু কিছু মানুষ এই ফিক্সড মাইন্ডসেট, এবার মানুষ কিন্তু এটা প্রশ্ন করছেন। এরপর এই ধরনের দুই ধরনের ব্যক্তি আছে না, অবশ্যই আছে। আমরা জানতেছি, আমরা কত ওয়ার্কশপ আমাদেরকে করাইতে হয়, এই ধরনের প্রশ্ন অ্যারাইজ হয়, আমরা জানি। এই জন্য বলছি, একজন হচ্ছে আমি এখন পর্যন্ত যা বলেছি, এই ধরনের দুই ধরনের ক্যাটাগরি আজকে যারা এখন পর্যন্ত অ্যাটেন্ড আছেন, এখন পর্যন্ত আমি যা বলছি তা মনোযোগ দিয়ে খুব শুনে যাচ্ছেন, ভালো লাগতেছে, অথবা শুনতেছেন, তার অত কিছু খেয়াল হচ্ছে না। আর একজন আছেন কিছুটা অন্য মনস্ক, মোবাইলটা টিপতেছেন, একটু কথা শুনতেছেন, চিন্তা করতেছেন, এত বড় লেকচার দিচ্ছে অথচ পরিচয় টরিচয় কিছু নাই, কে দিচ্ছে এরা, এরকম মাঝে মধ্যে তার ভিতরে উকি মারতেছে। দুই ধরনের ক্যাটাগরি মোটামুটি অ্যাভারেজ এগুলো আছে। তো যাই হোক, আমরা এবার একটু পরের স্লাইডে ওই কথার একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, চলুন এক নজরে তাদের পরিচয় জেনে নেই। কারণটা কি, পরিচয় একটু জানা দরকার, কারাই কথাগুলো বলে। আগামীকাল আবার সময় নষ্ট করে আবার তাদের কথা শুনতে আসা ঠিক হবে কিনা এই ওয়ার্কশপের মধ্যে, আমার আপনার মূল্যবান টাইম নষ্ট করবেন কিনা তাদের পিছনে তাদের কথা শুনে, এইটা কিন্তু অবশ্যই জানা উচিত আমি মনে করি। এই জন্য বলতেছি যে চলুন একটু দেখে নিই কারা এটা বলতেছে, তাদের কথা শোনা উচিত হবে কিনা, টাইম ওয়েস্ট হবে কিনা। এবার আমরা একটু, প্রথমে আমি বলছি, নিজেকে পরিচয় করে দিচ্ছি, আমি আমার নাম বলেছি। আমার এই স্লোগানটা নিয়ে অনেকে আপত্তি করেন, তো যেটা কে আপত্তি করেন আর কে করেন না এটা তার ব্যাপার। আমি আমার কথাটা আমি বলি, যে আমি আমার নামটা বলতেছি, আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, একজন ভালো মানুষ, আর নিজে স্বপ্ন দেখি আর অন্যকে স্বপ্ন দেখাই। সবার জীবনে বলার মতো একটা গল্প থাকা দরকার। কথাটা কি আমার, কথাটা ধার করা কথা ভাই। বাংলাদেশে বড় একটা গ্রুপ উদ্যম, এটা আমরা সবাই কম বেশি চিনি, জীবনে বলার মতো একটা গল্প, এটা হলো চোদ্দ আমাদের স্যার ইকবাল বাহার।
অনেকেই তাকে চিনি, কারণ উনি ওই গ্রুপে অনেক মেম্বার ছিলেন, 5 লক্ষাধিক মেম্বার ছিলেন। উনি 90 দিনের টানা ওয়ার্কশপ করতেন, টানা বিজনেস সলিউশন দিতেন। এখন অনেক আমরা যারা এই গ্রুপে আছি, আমার মনে হয় এখানকার অডিয়েন্স অন্তত 25 বা 30% মানুষ এই গ্রুপকে চেনার কথা, যারা অনলাইনে মোটামুটি অ্যাক্টিভ থাকেন। তো উনির ওই প্রথম গ্রুপ থেকে আমি সদস্য ছিলাম। ওই ওই প্রথমবার উনির ওই গ্রুপ থেকেই অনুপ্রেরণাটা পাওয়া, এবং উনির কাছ থেকে আমি রিকমেন্ড করা যে স্যার এই কথাটা কি ঠিক আছে, আমার প্রোফাইলে দেওয়া যায় কিনা। তখন বলছে, উনি বলেই দিয়েছেন একজন ভালো মানুষ এই কথাটা লিখতে গিয়ে অনেকে আপত্তি করবে। কেন রে ভাই, আমি যদি আমার জায়গায় দাবি করি অসুবিধা, আমি কি কারো অন্যায় করছি? আমি কি কারো 2 টাকা মেরে খেয়েছি? আমি কারোর সাথে প্রতারণা করেছি? আমি যেহেতু এটা করতেছি না, আমি যারা একটু আরো রুখে দাঁড়াচ্ছি, তা আমি এটা বলতেই পারি, অসুবিধা দেখাই। এইটা যদি নিজে নিজে সার্টিফাই অন্তত নিজের কাছে না থাকে, তাহলে আরেকজন কি সেটা পরের কথা। তো যাই হোক, আমি এটা আমার জায়গা থেকে বলি, আল্লাহ তাআলার কাছে সাহায্য হচ্ছে এটাকে অটুট রাখার জন্য। আর একটা কথা, আমি নিজে এটা ড্রিম, এবার আমি স্বপ্ন দেখি, আরেকজনকে দেখানোর চেষ্টা করি যে পজিটিভ ওইটা, হকটা ওইটা, হালাল পথটা ওইটা, এটা আমি চেষ্টা করি। এবং যারা আমার গ্রুপে অনেকেই পুরাতন আছেন, আমার সাথে 3-4 বছর ধরে আছেন, নানানভাবে আমাকে চেন, আমরা আর একটু সামনে গিয়ে এটা আরো বুঝতে পারবো। তাহলে আমার একটু এক নজরে ছোটখাটো প্রোফাইল, এখানে হাইলাইট করা কিছু না। আমার ডান পাশে একটু ছবি দেয়া আছে, আর বাম পাশে আমার একটু আহ, নাম টাম আছে, নাম দেওয়া আছে ইব্রাহিম হুসাইন, নিক নেম ইমন। একাডেমিক পড়াশোনার ব্যাপার আছে, আমি কম্পিউটার সায়েন্সে পড়েছিলাম, অনার্সটা করেছি। মাস্টার শেষে একটু ধর্মীয় মনে হয়েছে, ইসলামিক স্টাডিজ এটা কমপ্লিট করেছিলাম। হোম ডিস্ট্রিক্ট আমার পাবনাতে, আমার এইজ 40+ চলতেছে, মানে 40 বছর 3 মাস আর কি, এই জন্য 40 ইয়ার্স প্লাস দিয়েছি। দেশের মধ্যে কাজের অভিজ্ঞতা আছে, দুবাইতে কাজের অভিজ্ঞতা আছে, ইন্ডিয়াতে কাজের অভিজ্ঞতা আছে, এই জন্য বলছি কান্ট্রি এক্সপার্টিস। জব এক্সপিরিয়েন্সে যদি বলি, মোটামুটি 3টা কথা বলা যায়। আমি অ্যাজ এ রিসার্চ পার্সন হিসাবে কাজ করেছিলাম ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি। যারা ওয়ার্ল্ড ব্যাংকে চেনেন, আইএফআইডি কে চেনেন, ড্যানিয়েলাকে চেনেন, জাপান জাইকাকে চেনেন, এরকম একটা ইসলামিক, সেটা সৌদির জেদ্দাতে অবস্থিত। এটার আমাদের কান্ট্রি অফিস হচ্ছে, যারা আইডিবি বিসিএস কম্পিউটার সিটিকে চেনেন, সেখানে 10 তলায় এই অফিসটা, আইডিবির কান্ট্রি অফিস। এই অফিসের আন্ডারে বাংলাদেশে অনেকগুলো প্রজেক্ট হয়েছে গত, এখনো আছে। আমি যে ডিউরেশনটা ছিল 2012 থেকে 2017 সাল পর্যন্ত একটানা ছিলাম। এটার মধ্যে আমরা 22টা প্রজেক্ট আমার হাতে কমপ্লিট, আমি সাথে সহযোগী হিসাবে ছিলাম। সারা বাংলাদেশের মাঠ প্রান্তরে, মাঠে ঘাটে, বিভিন্ন জায়গায় প্রজেক্টের ব্যাপারে আমাকে যেতে হয়েছে। বাংলাদেশ সরকারের যে প্রজেক্টগুলো ছিল, ওই দেশের ফান্ডিং এর মাধ্যম দিয়ে, যেটা এই প্রজেক্টগুলোকে অর্গানাইজ করার জন্য আমরা সাথে সাথে গিয়েছি, সারা বাজার মানে দেশের প্রান্তরে প্রান্তরে ঘুরেছি। সেখানে একটা বড় একটা অভিজ্ঞতা আছে। কম্পিউটার প্রোগ্রামার হিসাবে আমি একটা লোকাল এনজিওতে কাজ করেছিলাম। আর একটা ওয়েব ডিজাইনার হিসাবে ছোট্ট একটা পদ নিয়ে কাজ করেছি জিটেক আইটি সাব, নাভি মুম্বাই ইন্ডিয়াতে। এটাকে আমি প্রায় 7 মাসের মতো কাজ করেছিলাম সেখানে। এই হলো আমার মোটামুটি বলার মতো, এর বাইরে আমার কোনো কিছু নাই। তারপরে আরো কিছু আছে, আমি ডিজিটাল প্রফেশনাল বলেছি, ফুল টাইম এখন ডিজিটাল মার্কেটে। শুধু আপনাদের কোর্স করানো, কোর্স আমার এগুলো না, ব্যবসায়ী করা একসময় করছে, সেটাও আমি একটু পর জানবো। আর ওয়ার্ডপ্রেস, শপিফাই, এগুলো মোটামুটি ভালো কাজ করি, কাজ করেছি এক সময়, এখনো করে যাচ্ছি। আমার বলার মতো এর বাইরে আর তেমন কিছু নাই। এবার একটু কিছু ছবি আছে, যেটা হলো এটা না দেখালে এখন তো মানুষ সব পেয়ে বিশ্বাসী, তাই না? কি থাকলো না থাকলো ক্রস চেকের তো দরকার নাই। একটু নিজের ঢোল বলে পিটাইতে হয় নাকি মাঝে মধ্যে, তো পিটাইতেছি আর কি, আপনাদের সামনে বলতেছি যে কার কথা শুনি, তার মিনিমাম পড়াশোনা কি আছে, তার কতটুকু অভিজ্ঞতা একটু জানা দরকার। তাহলে অন্তত কথার কিছুটা যদি ইনডেপথে বোঝা যায়, সেটা বলার জন্য বা বোঝানোর জন্য এটা করা। আমি এখানে বেশ কিছু ছবি দিয়েছি, অসংখ্য ছবি দিয়ে তো সময় নষ্ট হবে। এখানের বাংলাদেশ সচিবালয়ের একটা কনফারেন্স রুমে আমার ছবি এই যে দ্বিতীয় পজিশনে আছে। এখানে দেশি বিদেশি সচিব মহোদয়গণ আছেন। একটা প্রজেক্টের আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছি, সেটার একটা কনফারেন্সের কথা। এখানে দেখেন বিভিন্ন দেশের মরক্কোর আছেন, সুদানিজ আছেন। এটা আইডিবির হেড অফিসে, যেটা 10 তলাতে বিশেষ কম্পিউটার সিটে। এটা আমাদের কনফারেন্স, যেটা আমাদের মিটিং হতো, সেই মিটিং রুমের মধ্যে এটা চিত্রটা। আমরা বিভিন্ন প্রজেক্টে দেখেন বিটিসিএল, আমরা জানি বিটিসিএল, যারা যারা নেট ইউজ করি, সাবমেরিন কেবল আমরা সবাই শুনি। ওই সাবমেরিন কেবল 2টা ল্যান্ডিং স্টেশন বাংলাদেশে আছে, যারা কথাগুলো মিলাই নিয়েন। একটা হলো কক্সেস বাজার, আর একটা হলো আমাদের আছে কুয়াকাটাতে আছে। এটা হলো কুয়াকাটার অফিসটা, হেড অফিসটা। এই অফিসের মধ্যে যে আমরা গিয়েছি, সেই অফিসে মিটিং হচ্ছে, ওখানকার যে প্রধান ব্যক্তি ছিলেন প্রকৌশলী, তার সাথে এই যে আমি এখানে দ্বিতীয় ব্যক্তি হিসেবে আছি। সেখানে আমরা এই মিটিং এর সাথে আলোচনা করতেছি প্রজেক্টগুলো যে করেছি সেটার একটা, আরো এখানে কিছু দেখাচ্ছি যে এখানে বাংলাদেশের প্রথিত যশা প্রকৌশলী ছিল প্রফেসর জামিলুর রেজা চৌধুরী। তার বাবা ছিলেন প্রথম বুয়েটের স্টুডেন্ট, প্রথম বুয়েটের ছাত্র, দুই দিক থেকে প্রথম ছিলেন। তার ছেলে প্রফেসর জামিলুর রেজা চৌধুরী। আমরা যারা ইয়েতে যাই অনেক সময়, এই সিলেটে যারা জাফলং এ যে একটা ব্রিজ আছে,
যেটা আমরা ব্রিজটা কি জন্য একটা ব্রিজের নাম, উনির বাবা এটার স্থপতি ছিলেন, প্রকৌশলী ছিলেন উনি। উনি একটা, আপনারা যারা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি ফার্মগেটে যারা চেনেন গ্লাস এর সবকিছু, সেটার উনি চ্যান্সেলর ছিলেন। উনি মারা গিয়েছেন কিছুদিন আগে। এবং উনির সবচেয়ে বড় কীর্তিমান হচ্ছে বাংলাদেশের যমুনা ব্রিজ সবচেয়ে বড়, এবং বাংলাদেশের পদ্মা ব্রিজের মেইন কনসালটেন্ট ছিলেন উনি, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধান ব্যক্তি ছিলেন। উনিদের সাথে আমরা একটা কনসাল্টেন্ট গ্রুপের মধ্যে, আমি যেই পাশে দাঁড়িয়ে আছি সেখানেও আমরা একসাথে মিলিত হয়েছি প্রজেক্ট রিলেটেড। তারপর এখানে দেখেন ডান পাশে বাংলাদেশের প্রথিতযশা কোম্পানি নাভানা বলেন, অ্যাসেট বলেন, অ্যাসুরেন্স বলেন, আরো যেগুলো আছে, সেই কোম্পানির সব এমডি অথবা সিও লেভেলের যারা আছেন তাদের একটা মিটিং ছিল, যে তারা যে প্রজেক্টগুলো নিয়েছে তাদের এন্ডে যেটা ছিল সেই প্রজেক্টের আপডেট জানার জন্য। এই যে এই সাইটে আমি ব্যক্তি বসে আছি, সেখানে তাদের সাথে আলোচনাতে শরিক হয়েছি প্রজেক্টের স্বার্থের কারণে। প্রজেক্টের আলোচনার ক্ষেত্রে আমার কোয়ারিগুলো তাদের কাছে জিজ্ঞাসা করতেছি। আমার খুব ভালো লাগা একজন মানুষ, সে স্যারের সাথে আমি আলোচনা, স্যারের সাথে প্রথম ব্যাচে যখন আমরা ছিলাম, ইকবাল স্যার বাম পাশে দেখতে পাচ্ছেন, এখানে স্যারের সাথে বলেছিলাম। সেই একটা মানে তাদের প্রথম সম্মেলন যেটা ছিল সেখানে আমরা গেছি, কিছু পুরস্কার দেশি বিদেশি সেখানে ট্রেনিং প্রাপ্ত হয়েছে, সেটার একটা ছবি দিয়েছি। মানে এই হলো মোটামুটি যে আমি প্রজেক্টগুলো করেছি, কিছু তো আইডিয়া হয়েছে, মানুষ হিসাবে কিছু আইডিয়া হয়েছে, দেশি বিদেশি লোকের সাথে চলাফেরা করেছি, মোটামুটি একটা প্রজেক্ট কিভাবে শুরু হয়, প্রজেক্ট কিভাবে ক্লোজ করতে হয় এটা ভালোভাবে জানি। আমাদের দেশে কোর্স করা মেন্টর, তাদের ব্যাকগ্রাউন্ড যদি ওভাবেই একটু ইয়ে করা যায়, লেখাপড়া হয়তো থাকা এক জিনিস, ইউটিউবে পড়াশোনা করা এক জিনিস, প্র্যাকটিক্যাল জানা, কিন্তু মাঠে ময়দানে বড় বড় প্রজেক্টে ডিল করা যে কি জিনিস, একটা প্রজেক্ট শুরুর স্টেজটা কি হয়, ফিজিবিলিটি স্টাডিটা কি হয়, দেন এটাতে কিভাবে ইউআই সাবমিট হয়, তারপর প্রজেক্ট প্রপোজালটা কিভাবে আসে, কম্পিটিশন রিপোর্টটা কিভাবে আসে, লট অফ থিংস এটার মধ্যে জড়িত। একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত ফাইনালাইজেশন করা পর্যন্ত, ফান্ডিং গুলো ডিসবার্স কিভাবে হয়, নানান কিছু আসে না, ফাইনাল তারপর আউটপুট আসতেছে কি, ইম্প্যাক্ট কি আসতেছে, আউটকাম কিভাবে সাস্টেইন কিভাবে করে। এটা এগুলো তো যাই হোক, আমি বোঝানোর জন্য বলতেছি যে এই জিনিসগুলোর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমাদের সাথে থেকে, তাদের সাথে থেকে হয়েছে ইনশাল্লাহ। তো সেটার আলোকেই আমি এই জিনিসগুলো বলতে পারতেছি আসলে। এবার আমি এইগুলো শিখে, ওই জবটা আমাদের প্রজেক্ট ওয়াইজ ছিল, যেহেতু প্রজেক্ট ক্লোজ হয়ে গেছিল, তারপর আমি ওখান থেকে ইস্তফা হয়েছে, যেহেতু ওদের প্রতি 5 বছর পর পর রিসাইকেল হয়, নতুন মানুষ নেন, পুরান মানুষকে বাদ দেন, অথবা প্রজেক্ট নিয়োগ চুক্তিভিত্তিক হন, এরকম আর কি। যেহেতু আমি এখন আমার 17-18 সাল থেকে এখন নিজেই নিজের প্রতিষ্ঠানে ব্যস্ততার সময় কাটাচ্ছি। এবার কি করেছি আমি অল্প কয়েকদিনে, সেটা আমি একটু দেখাচ্ছি। এখানে আইটিবিডি একাডেমি, এটা কোর, এটা মেইন এন্টিটি বলতে পারেন। এটার আন্ডারে মোটামুটি 5টা আমার প্রতিষ্ঠাতা, অনলাইন অফলাইন দুইটা, সবগুলো বিজনেসের কিছু আছে, যেটা আমি ভিডিওতে গর্ব করে বলেছি যে গত 4 বছর 3টা বিজনেসে, যেটা মানে কয়েক কোটি টাকা ভ্যালু, যেটা সেটা কিভাবে আসলে দাঁড় করানো। আমি মাঠে ময়দান থেকে যেটা পেয়েছি সেটা আমি দাঁড় করেছি অনলাইনকে ব্যবহার করে, অফলাইনকে ব্যবহার করে, দুইটার কম্বিনেশন ব্যবহার করার পরে আমি এটাকে দাঁড় করিয়েছি। সেইটার নামগুলো আলাদা আলাদা আছে, আমি একটু যদি একটু বলি একটু একটু করে। প্রথমে দেওয়া আছে মেইন এন্টিটিটা দেখানো আছে। প্রথমটা আছে ক্রাউড ফান্ডিং, এটা একটা ডিজিটাল এজেন্সির কাজ। এখানে এসইও রিলেটেড কাজ, কারণ আমি নিজে একজন প্রফেশনাল অ্যামাজন অ্যাসোসিয়েট, অনেক কাজ করেছি, গুগল অ্যাডসেন্সে কাজ করছি, এখনো করে যাচ্ছি। রিসেন্ট একটা আমাদের কোর্স লঞ্চ হয়েছে, সেখানে আমাদের প্রায় 150-র মতো মানুষ অ্যাটেন্ড হয়েছে সেই গ্রুপের মধ্যে। সেটা হলো এই হলো ডিজিটাল এজেন্সি সার্ভিস কাজ। এটার 64 বিডি পণ্য, বাংলাদেশের 64 জেলায় প্রজেক্টে কাজ করা, অবশ্যই আইডিয়াটা আমার ছিল তখন, এটার থেকে আমি শুরু করেছিলাম। বাংলাদেশের এক এক ডিস্ট্রিক্টে আল্লাহ তাআলা এক এক রকম জিনিস দিয়েছেন। কথার কথা, পাবনার ঘিটা ভালো, বগুড়ার দইটা ভালো, বরিশালের আমড়াটা ভালো, দিনাজপুরে এক ধরনের চাল আছে ভালো, খুলনার চুই ঝালটা ভালো, সিলেটের সাতকরাটা ভালো, হোয়াটসঅ্যাপ জিনিস আছে না, এক এক ডিস্ট্রিক্ট আল্লাহ তাআলা এক একভাবে মহিমান্বিত করেছেন। এই জিনিসগুলো যদি আমরা এক ডিস্ট্রিক্টের জিনিসকে আর এক ডিস্ট্রিক্টে যদি আমরা ইন্ট্রোডিউস করাইতে পারি, তাহলে ঐতিহ্যগতভাবে, এখন ধরেন আমরা যদি এই 64 বিডির কাজটা হচ্ছে যে পাবনার ঐতিহ্যগুলো কি, এখান থেকে তুমি চাইবে ডিরেক্টলি যদি প্রোডাক্ট সোর্স করো কেনো, তাহলে যেহেতু পাবনার এখানে এই জিনিসগুলো পাওয়া যায়। কুমিল্লার কোনটা বেটার জিনিস, খাবার হতে পারে, পোশাক আশাক হতে পারে। তুমি যদি রাজশাহী যদি উপজাতিদের কাছে যাও, তাদের কাছে তাদের তাঁতের বোনা কি কি আছে, সেটা কিভাবে অন্য ডিস্ট্রিক্টে ইন্ট্রোডিউস করো। বগুড়া দইটা কিভাবে আরেক দেশে ইন্ট্রোডিউস হতে পারে, আরেকটা ডিস্ট্রিক্টে কিভাবে ইন্ট্রোডিউস হতে পারে। এই জিনিসগুলোকে, যেটাকে আমরা রিভাইভ করা, পুরোনো ঐতিহ্যকে নতুন ফিরিয়ে নিয়ে আসা, এটাকে বিক্রয়াত্ত করা, এটাকে মানুষের কাছে সহজে পৌঁছায় দেওয়া, এটার কাজ হচ্ছে 64 বিডি প্রকল্পের কাজ। ইটিডিপির কাজ হচ্ছে এটা আমাদের ট্রেনিং। এটা হলো টোটালটাই বিভিন্ন ট্রেনিং নিজেরা করাই, অন্য প্রতিষ্ঠানে হয়ে আমরা করিয়ে দিই।
এটার বয়সও প্রায় চলতেছে, আমি ইয়ারগুলো দিয়েছি, 3.5 বছর একটার বয়স, 2.7 বছর একটার বয়স, একটার 8 মাস বয়স চলতেছে। এটা ট্রেনিং বেস। তারপর হচ্ছে বই আছে, যেটা আপনাদেরকে নিয়েই শুরু করেছিলাম, আমার সদস্যদেরকে নিয়ে শুরু করেছি। এটা আমি আর একটু পরে বলবো, আগামীকাল আরো ডিটেলস বলবো। ই কমার্স বিজনেস, সেটাও 6 মাসের বয়স হয়েছে। প্রত্যেকটাই আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে এগিয়ে যাচ্ছি। কোনোটাতে আমাদের আর্থিকভাবে লোকসান নাই। প্রত্যেকটা ব্রেক ইভেন পার করে প্রফিটে আমরা আছি শুরু থেকেই। সেই জিনিসগুলো কালকে আরেকটু চিত্রগুলো দেখলে আমরা বুঝে যাব। জাস্ট আজকে এতটুকু মানে আমার হাতে গড়া এই জিনিসগুলো আছে। আর অনলাইন অ্যাক্টিভিটি নিজেকে জানার জন্য, আমাদেরকে ভেরিফাই করার জন্য টুকরি এটা আপনাদেরকে দিচ্ছে, আপনাদের হেল্প হবে। আর পাওয়ার পয়েন্টটা আমরা গ্রুপে দিয়ে দিব পিডিএফ আকারে, আপনারা এটা থেকে আপনারা চাইলে ক্রস চেক করতে পারেন, এটা দেখতে পারেন, এটা আপনাদের ইস্যু যদি সময় কারো থাকে। এটা হলো প্যাসিভ ইনকাম বিডি, আমাদের মূল থিম ইউটিউব চ্যানেল। এখানে আমাদের মোটামুটি প্রায় 3 বছর 9 মাস, প্রায় 4 বছরের কাছাকাছি, 3 মাস কম এই চ্যানেলটার বয়স হবে। এখানে প্রায় 418টা ভিডিও আছে। 418টা ভিডিও কম কিন্তু নয়, 418 বিভিন্ন টপিক ওয়াইজ ভিডিওটা আছে ইউটিউব চ্যানেল এটা। এখানে প্রায় 10,000 উপরে মেম্বার আছে। এখানে মোটামুটি আমাদের আমাদের যতগুলো ব্যবসা শুরু করেছি, প্রত্যেকটা শুরুর ঘটনা কিভাবে দাঁড়িয়েছে, অনেকগুলো জিনিস এখানে রিভিল করা আছে, ওপেনলি দেওয়া আছে, পাবলিকলি দেওয়া আছে। আমরা শুধু মুখে নাই, চ্যানেলটা তো তার সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। শুরু থেকে আমাদের চ্যানেলটা সাক্ষী হিসেবে প্রত্যেকটা বিজনেসে আছে। তারপরে এখানে আমাদের ফেসবুকে পেজ, যেহেতু এই জামানায় লাগে, আমাদের পর্দার ভিতর থেকে আয় করা, এটা একটা আমাদের প্রজেক্ট। ইটিডিপির আন্ডারে এটা চলে। সেটা আমরা 10 দিনের ফ্রি ট্রেনিং করিয়ে থাকি। দেন এখান থেকে লোকাল মার্কেটে কাজের উপযুক্ত করি। 22,000 মানুষকে প্রায় ট্রেনিং করছি গত 6 মাসে। তার মধ্যে 1,000-এর অধিক মানুষ ইনকাম রেগুলার বেসিসে করতেছে। এটা আমার কথা নেই, গ্রুপের মধ্যে গেলেই চিত্র পাওয়া যাবে। অনেক স্ক্রিনশট আছে, এখনো করে যাচ্ছে। এখন এই কোর্সগুলো অনগোয়িং হয়, প্রতি মাসে একটা দুইটা করে হয়। সেটা আমাদের একটা আমাদের এই প্রজেক্টের একটা ইমপ্রুভমেন্ট এবং আমাদের সমাজের জন্য কিছু একটা করার চিত্র এখানে। দ্বিতীয় উদ্যোক্তা প্রশিক্ষণ এবং উন্নয়ন, এটা আপনাদের জন্যই করা। সেটা হলো ইটিডিপি। আমরা শুধু প্রশিক্ষণ না ভাই, প্রশিক্ষণটা সবাই পারে, সবাই ট্রেনিং দিয়ে ছাড়ে, হয় লাইভ কোর্স অথবা ডিরেক্টলি কোর্স অথবা রেকর্ডেড কোর্স, এগুলো হরহামেশ আছে। এটা দিয়ে ভাই গ্রোথ হবে না। ইমপ্রুভ করতে হবে আপনাকে। আমরা প্রজেক্ট প্র্যাকটিক্যাল থেকে, বড় বড় প্রজেক্ট থেকে শিখেছি। প্রত্যেকটা ইমপ্রুভ এবং ট্রেনিং, ট্রেনিং প্লাস আপনি যদি ইয়া থাকে, ধরেন একটা আপনাকে ট্রেনিং দিন, সেটাকে এক্সিকিউট করতে হবে, ইমপ্লিমেন্টেশন করতে হবে, দুইটা এক জায়গায় যদি থাকে, ওইটা শতভাগ আপনাকে ওইটা আউটকামটা দেখা যাবে, চিত্রটা মানে আউটপুটটা ফলাফলটা দেখতে পাবেন, সোজা কথা। তাহলে এইটার কাজটা হলো ওইটাকে বাস্তবায়ন করা। এখানেও প্রায় 4,000 মেম্বার আলহামদুলিল্লাহ যুক্ত আছেন সব মিলিয়ে। এরপরে দেখেন আমাদের অনলাইন আর হচ্ছে প্যাসিভ ইনকাম বিডি। যেহেতু আমাদের প্যাসিভ ইনকাম মানে অনলাইনকে ব্যবহার করে অ্যামাজন কিভাবে এখান থেকে ভালো রেভিনিউ জেনারেট করে, হাজার হাজার ডলার। আমি হাজার হাজার ডলার বলতেছি, আমার চিত্রগুলো লাইভ প্র্যাকটিক্যাল ভিডিও শোকেস করা আছে। আমি কিভাবে ইনকাম করছি, কত জায়গা থেকে করছি, সবগুলো চ্যানেলে দেওয়া আছে। তারপরে এখানে প্রায় 3-এর মতো মেম্বার ওখানে রয়েছে, যেহেতু একটা কোর্স তো এখনো করানো হয় না। বই আছে, বিজনেস শুরু হয়েছে আপনাদেরকে সাথে করে অনলাইন ই কমার্সের, সেটারও মেম্বার আলহামদুলিল্লাহ প্রায় 2-এর মতো হয়েছে। সেখানে অ্যাফিলিয়েট করার মাধ্যমে বই বেচা কেনার ব্যবস্থা আমি করেছি। আমি বাংলাদেশে প্রথম ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, দেখবেন আপনারা শুনে যাবেন একটা সময়। এখনকার যে বর্তমান প্রেক্ষাপটে ফেসবুকে ডে বাই ডে অ্যাড কস্ট বেড়ে যাচ্ছে। আগে যেটা $1 কেন 50 সেন্টে 50 সেন্টে সেভ হইতো, সেটা একটা পর্যায়ে $1 হইলো, সেটা এখন $1.5 চলে গেল, এখন কিছুদিন পর $2 চলে গেল, এখন $3 চলে যাচ্ছে। আর একটা ভাই $3 মানে প্রায় 450 টাকার কাছাকাছি, যদি 130 টাকাও ডলার হয়। তা আমি এটা বিক্রি করবো কি করে? যা প্রোডাক্টের ভ্যালু যদি 1,000 টাকা হয়, আর আমি প্রাইস কিনবো কিভাবে, অ্যাডসেটটার প্রাইসটা কিভাবে সেট করব, কাস্টমারের কাছে আমি কি বেনিফিটটা দেবো, তার কাছে কত টাকা রাখবো? তারপর অনেকে এদিক ওদিক করে করতে হচ্ছে, কি করবে না। বাস্তবতা হলো এইটাকে মিনিমাইজ কিভাবে করা যায়, তার একমাত্র হলো অর্গানিক মার্কেটে ইস্টাবলিশ করা। ভাই আর এইসব চাপা মারে লাভ নেই, অর্গানিক দিয়ে কি হবে? অর্গানিক ভাই সেই অর্গানিক না যে ফেসবুকের পাতা একটা খুলবেন আর পোস্ট করবেন আর সেভ হবে, ওইটা অর্গানিক না। অর্গানিক মিনিং হলো, আমি যদি ফেসবুক কোথায় কি করে, ফেসবুকে আমি টাকা দেই, ফেসবুক মানুষের কাছে একটা পৌঁছায় দিচ্ছে, এই তো ফেসবুকের বাহাদুরি, তাই তো? আমি ওই সব মানুষকে ফেসবুকে দিয়ে নিয়ে আসবো, যে মানুষকে আমি ফ্রিতে ট্রেনিং করাবো, যে মানুষকে আমি বিক্রেতা বানিয়ে ছাড়বো, যে মানুষকে আমি ব্যবসায়ী বানিয়ে ছাড়বো। ওই বিক্রেতা ওই ব্যবসায়ী কিছুই করে না, বসেই তো আছে। আমার প্রোডাক্ট সে বিক্রি করবে, আমার বিক্রি করে সে কমিশন নেবে, তার কোনো ইনভেস্ট করা লাগবে না। তার কাছে ট্রেনিংটা ফ্রিতে, সে ট্রেনিংটা নিল, নিজেকে ডেভেলপ করলো। ওই নেটওয়ার্ক যদি একটা সময় 50 থেকে 1 লক্ষ মানুষ হয়ে যায় আগামী 6 মাস 1 বছরে, এই ব্যক্তিগুলোই তো আপনাকে ওই অ্যাড কস্টিং এর টাকা থেকে বাঁচিয়ে দিচ্ছে। আমার দরকার নেই তো ফেসবুকে টাকা দেওয়া। ফেসবুককে ব্যবহার করে মানুষ আনবো ঠিকই, যারা আপনাদেরকে, আমি কি কি করছি, ফেসবুককে ব্যবহার করে নিয়ে আসছি। এখন আপনাদেরকে ট্রেনিং করানো, আপনাদেরকে গ্রুমিং করানো, এখান থেকে আমি 10% মানুষকে কি করা,
পরবর্তী স্টেজে নিয়ে যাওয়া, সেই মানুষগুলো আমার ব্যবসা সহকারী হবে, আমার সহযোগী হবে, আমার ব্যবসার সাথে তার ডেভেলপ হবে, তার লাইফে চেঞ্জ আসবে। তা আমার কমতিটা কি হইলো, এই মানুষ আমাকে বড় করে দিচ্ছে ফেসবুকের পাশাপাশি। ফেসবুকে আমি এখন দিচ্ছি না, একটা টাইমে দিব। এমন ভাবে করতে হবে খালি ফেসবুকে ডলার দিব আর বিক্রি হবে, ডলার দিব আর বিক্রি হবে। এটা করে ভাই ব্যবসা জীবনেও বড় হবে না। কত ডলার দিবেন? আজকে 500 ডলার দিবেন, 2 বছর পরে 5,000 ডলার দিতে হবে। ব্যবসা থাকবে এইভাবে? পাগল হয়ে যাবে এরকম ভাই, একসময় করতেও চাবে না। ধুর, এই ব্যবসা ব্যবসা বলে নাকি? 500 ডলার দিলাম তারপরে সেল হয়, আদারওয়াইজ জীবনে সেল হয় না। এইরকম ব্যবসা না। দিব 500 ডলার, কতদিন দিব? একটা টার্গেট থাকতে হবে তো। আমি 1 বছর দিব, 6 মাস দিব, দেন অন্তত 50%, না হলে 25% সেল যেন আমার অর্গানিক ভাবে হয়। সেইটা কিভাবে করা যায়, সেটা হলো মূল মেকানিজম। এটাকে ডেভেলপ করা শিখতে হবে। এটা যে যত করতে পারবেন, যত আগে ভাগে পারবেন, তারা অনলাইনে টিকে থাকতে পারবেন দীর্ঘমেয়াদী। বাংলাদেশ সামনে গ্রোয়িং একটা ই কমার্স বিজনেস। আগামী 10 বছর প্রত্যেকটা সেক্টর ই কমার্সকে টাচ করতে হবে। তাহলে তখন কোথায় যাবে? 2 ডলারকে 200 ডলারে চলে যাবে। তখন আর সবাই টিকে থাকতে পারা যাবে না। এখনই অনেকে থাকে পারে না, যাদের পুঁজি কম। আর আর আমাদের একটা কমন কথা, ব্যবসা করতে পুঁজি লাগে না, একটা একটা ফালতু কথা এগুলো আসলে। আল্লাহ তাআলা যেখানে জান এবং মালকে কোট করেছেন, আপনি কোন পণ্ডিত এটা বলেন যে টাকা ছাড়া ব্যবসা হয় না? টাকা ছাড়াই ব্যবসা হয়, মাথা থাকলে হয়। ধর ফালতু এগুলো এখন যাবে হবে না। ক্যাম্পেইন করতে কি মানা বিনা পয়সায় করতে পারবেন না ভাই? ডলারটা দিতে হবে না আপনাকে, এই পুঁজিটা তো লাগবে। তারপর আপনি ক্যাম্পেইনকে 2-4 পয়সাতে ক্যাম্পেইন হয় এখন। ডলার এক একটা প্রোডাক্ট বিক্রি 2-3 ডলার করে লেগে যায়, 100টা প্রোডাক্ট বিক্রি করে 300-400 ডলার লাগবে। পুঁজি আছে 10,000, তা আপনি কিছু চিন্তা করবেন কি করে ব্যবসা করার? এগুলো ফালতু। জান মাল উপরওয়ালা আমাদেরকে বলছেন এটা লাগবে, আমিও বলছি 4টা জিনিসের সমন্বয় লাগবে। স্বল্প পরিমাণ হলে মাল থাকতে হয়, আদারওয়াইজ ব্যবসা শুরুই হয় না। তা আমরা এই ওই আসের মধ্যে এই ব্যবসাগুলো নিজেরা করি, সেটার গ্রুপ। আচ্ছা, এবার ফিজিক্যাল কিছু দেখাই। অনলাইনের এগুলো তো সবারই কম বেশি শোকেস করা যায়। ফিজিক্যাল ঠিকানা মেকানা আসে তো ভাই, আপনার অফিসে গেলে তো আবার ঠিকানা খুঁজে পাওয়া যাবে না, দরজাটাও টুকায় পাওয়া যাবে না, এমন কথা আমাদের গ্রুপে আসে। তা আমরা ফিজিক্যাল দেখেন, বড় করে দেখাচ্ছি। 41/1 উত্তর বাটা, হোসেন মার্কেটের ঠিক পিছনে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট বিল্ডিং বলা হয় আমাদেরটাকে। কারণ নিচে আছে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট আছে তো একটা। এজেন্ট বিল্ডিং, হোসেন মার্কেট নাম করা উত্তর বাড্ডাতে। যারা ঢাকা বেজে থাকেন আশেপাশে তারা চেনেন। এটা দুতলায়, নাম্বারও দেয়া আছে। এটা ফিজিক্যাল অফিস। আমরা একটু চিত্রের মাধ্যমে একটু দেখি। এই হলো হোসেন মার্কেট। এই হোসেন মার্কেট থেকে আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে ঠিক পিছনে। মেন সদর থেকে এটা ফুটেজটা নেওয়া আছে। এটা থেকে যদি কেউ এখানে আসবেন, কারণ আমরা যে প্রোগ্রামটা করছি আসতে হবে আগামী কয়েকদিনের মধ্যেই। এইটা একটা জিনিস। তারপর আমাদের ভিতরকার আমাদের স্যারেরা যেখানে বসেন, সেখানে স্যারেরা মানে আমি আপনাদের স্যার হিসাবে আছে, নেভার মাইন্ড, জাস্ট বলার জন্য বলা। এইটা আমরা সাজিয়েছি যতটুকু আমাদের আছে। এটা আমাদের ওয়ার্কিং স্পেস, যেখানে আমাদের কাজের কথা আছে। এটা আমাদের কল সেন্টার জন্য কাজ করা আছে। জাস্ট নমুনা দেয়া যে এইভাবে আমরা কাজ করতেছি, আমাদের অফিসের ভিতরের ফুটেজ যেগুলো। এখানে আমাদের ট্রেনিং বা আমাদের সেশনগুলো হয়, সেখানে আমরা কিভাবে করি। এখানে আমাদের মানুষ আসে ওয়েটিং এর জন্য রাখা হয়। এখানে আমাদের কোনো সেশন হলে, মিটিং সিটিং হলে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ব্যবস্থা করি, সেটা আমাদের এখানে করা হয়। এখানে রিসিপশনের যে আমাদের জায়গা আছে। এই হলো মোটামুটি ছোটখাটো অফিস। 2টা ফ্ল্যাট নিয়ে আমরা শুরু করেছি গত 2 বছর ধরে। আর এই আমরা গুলশান 2 নম্বরে ছিলাম। যারা গুলশান 2 চেনেন, সেই গুলশান 2 আমরা দীর্ঘ 18 সালের মে মাস থেকে আমাদের ব্যবসা আলটিমেটলি শুরু। দীর্ঘদিন ছিলাম, 18 সাল থেকে বলা চলে 23 সালের ফেব্রুয়ারি পর্যন্ত গুলশান 2 গোলচক্করে আমরা ছিলাম। অনেকের সাথে লাইভেও আছেন, তারা আমাদের ওই পাশে গিয়েছেন। আচ্ছা, এরপরে বই আছে সব। বই যে আমরা বিক্রি করি, এটার জন্য একটা দোকান লাগবে না? বাংলা ভাষা থাকতে হবে। আমি কি বই কি চরকির মতো করে ঘুরবো? অনেকে দোকানপাট ছাড়াই কিন্তু ব্যবসা করে। আমরা আলহামদুলিল্লাহ দোকানে আমাদের আছে। সেখানে আমরা ফিজিক্যালি সে ঠিকানাটাও দেওয়া আছে। 21 কওমি মার্কেট, 65/1 প্যারিদাস রোড, বাংলা বাজার। এবং আমাদের বইয়ের ভিতরে প্রথম আমরা যেদিন বই নিয়েছি 2 বছর আগে, সেই আমাদের এখানে আমি আছি, আমার ভাই ব্রাদাররা আছে। আমরা প্রথম দোকানের ভিতরে ঢুকেই ছবিটা তুলেছিলাম। এটা আমাদের বইয়ের অ্যাড্রেসের জায়গা। এখন ভরপুর আছে, এখন এখান থেকে নিয়মিত ব্যবসা পরিচালনা হচ্ছে। এবার আমাদের কিছু টিম আছে। আমাদের আইটিবির টিমের কিছু অংশ, যেটা আমাদের ছাদ বাগান, বাগানের ভিতর আমরা অনেক সময় লাইভ দেখেন না, আমাদের অনেকেই লাইভ দেখেন। আমরা গাছের ফুল গাছের থেকে লাইভ করি, ছাদের উপর থেকে। সেই বাগানের ভিতর আমাদের টিম মেম্বার একাংশ এখানে আছেন। আমাদের আর একটা একাংশ এখানে আছেন, এটা ছাদের থেকে আছে আইটিবির টিম মেম্বার। আমাদের আইএল গেঞ্জি টেঞ্জি পরা অবস্থায় আছে, এটা সবাই আমাদের টিম মেম্বার এখানকার। এরপরে আমাদের ছাদ বাগানটাও দেখিয়ে দিচ্ছি। এটা দেখাইতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে। এটা আমাদের দেখেন বাগানের একাংশ, যেখানে অনেক গাছ দিয়ে আমি পরিপূর্ণ করছি। আমার কাছে গার্ডেনিং করতে ভালো লাগে। আমি এটাকে মনের মধ্যে লালন করি, আমি এগুলোকে পানি দিই, আমি এগুলোকে গাছের সাথে কথা বলার মতো ভাব আমার কাছে মনে হয়। যে আমি যদি একদিন পানি না দিলে পরে আমার কাছে মনে হয় ওরা আমার কাছে মাইন্ড করছে, আমার কাছে এরকম ফিলিংসটা হয় আর কি। তো এটা আমি এই চিত্রটা শীতকালে নেওয়া, এই শীতের একটা অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এটা বাগানটা। যে এই হলো আমার মোটামুটি অনলাইনের অ্যাক্টিভিটিস। আমার ব্যাপারে একটু পরিচয় দেওয়া, আমার অফিসিয়াল ফিজিক্যাল ব্যাপারে পরিচয় দেওয়া। এটা আমাকে দেওয়া যে না, এই ব্যক্তির কথা কিছুটা হলে শোনা যায়, যে এত কিছু করেছে একা একা, তাহলে তো অবশ্যই তার কথা শোনা যেতে পারে, বা কিছু তো তার আইডিয়া আছে। এমনি এমনি তো হাওয়াই থেকে এটা হয়নি, চুরি করেও তো হয়নি, তাই না? সৎভাবে খাটনি করে এগুলো করেছে, অনেক বিদ্যা বুদ্ধি দিয়ে এটা করেছে, তাই না? এর কথা আগামীকালকে যে ওয়ার্কশপ আছে, সেটা যারা আসবেন
ওখানে ইন ডেপথে আমরা বিজনেস রিলেটেড আলোচনা করবো। আজকে কাদের কথা শুনবেন এইটা ব্যাপারে বললাম, মাইন্ড সেটআপের একটু কথা বললাম। এটা যদি আমার প্রস্তুতি না থাকে, আগামীকাল ওই রিয়েল জিনিসটা কিভাবে ডাটাটা নিতে পারবেন, তখন মাথায় ঢুকবে না তো। তো যাই হোক, এবার চলুন দেখি, আমরা শেষ পর্যায়ে আর মনে হয় 5 মিনিট লাগবে ম্যাক্সিমাম। এবার চলুন দেখি আমাদের দেওয়া আপনাদের প্রতি কমিটমেন্ট গুলো কি কি ছিল ভাই। কমিটমেন্ট তো ভুলা যাবে না, আমি কি বলছি ভিডিওতে, কি অ্যাডসে বলছি, সেইটার আপনাকে পাইছেন কিনা এটা আপনাকে প্রুভ করতে হবে। যেমন আমার দেওয়া 3টা কমিটমেন্ট আপনাদের কাছে আছে। প্রথম, আমরা আপনাকে বলে দিব আপনাকে দিয়ে ব্যবসা হবে কিনা, এটা বলেছি না? অবশ্যই কমেন্টস করে নিয়ে আসি, তো এটাকে আমাকে প্রুভ করতে হবে না, খালি কথা বলে হবে যে এটা ইনশাল্লাহ কিছুক্ষণ পরে শুরু হবে। 4 বছরের ব্যবসা, 3টি ব্যবসা যে আমরা করেছি কয়েক কোটি টাকায় দাঁড়িয়েছে, এটা কিভাবে বুঝবে, কিভাবে এটা করেছিলেন, সেটার একটা আমি নমুনা দেখাবো না? সেটা ইনশাল্লাহ আগামীকালকে দেখবো। তারপরে ওয়ার্কশপে যারা উপস্থিত হয়েছেন আজকে এবং আগামীকালকে যারা হবেন, প্রত্যেক ব্যক্তিকে দিয়ে আমি ব্যবসা করিয়ে ছাড়বো। এটা আমি ভিডিওতে বলেছি, যারা ভিডিও একটা দেখেছেন, শেষ পর্যন্ত দেখেছেন, আমি কিন্তু বলেছি এইটা, যে যারা ওয়ার্কশপে উপস্থিত হবেন 2 দিনে, তাদেরকে প্রত্যেক ব্যক্তিকে দিয়ে আমি ব্যবসা করিয়ে ছাড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহটা বলে দেই, এটা একটা বেয়াদবি হবে আর কি, এটা লেখাটা হচ্ছে, এটা আমার কাছে পরিপূর্ণ ইনকমপ্লিট হচ্ছে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এটা আমরা দিয়ে দিলাম, আমরা চেষ্টাটা করব, সেটা এখন উপর আল্লাহ আমাদেরকে, আমাদের চেষ্টার বিনিময়ে তুমি দিবেন, তো এটা আমরা করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কমিটমেন্ট কিন্তু আমরা ভুলি না, আপনাদেরকে, আপনাদের হয়তো মনেও নাই, আমার কথা শুনতে শুনতে হয়তো অনেকে ভুলেও গেছেন, আমি আপনাদেরকে রিকল করে দিলাম। এটা আমাদের 3টা ওয়াদা আছে আপনাদের প্রতি। প্রথমটা আমরা আজকে ফার্স্ট পূরণ করব। এখন আমাদের পরীক্ষার যে বিষয়টা আমি বলে দিচ্ছি, এখন একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষাটাও কারো কারো আধা ঘন্টা লাগবে, 40 মিনিট লাগবে, তো তা আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। এবং আপনাদের পরীক্ষার শিটের, আমরা শিটটা এখন জুমের মধ্যে ওপেন করে দিব, শেয়ার করে দিব, ফেসবুক লাইভে শেয়ার করে দিব, আপনারা গ্রুপে শেয়ার করে দিব। এটা একটা গুগল ফর্ম, আমি এখন দেখিয়ে দিচ্ছি বিষয়টা। আপনারা যদি ইয়েস আর নোর ব্যাপারটা আছে, 84টা প্রশ্ন আছে, এই 84টার প্রশ্নের অ্যান্সার আপনাকে বলে দেবে, আপনি না জানলেও আগামীকালকে আপনার নাম ধরে বা আইডি ধরে ধরে আমরা বলে দিতে পারবো কাকে দিয়ে কতটুকু বা কে কোন ব্যবসা হবে না এরকম না, কোন লেভেলে আপনার মেন্টালটা, আপনার মাইন্ডসেটটা আছে, এইটাকে মেজার করা, এটাকে ইন্ডিকেট করা। এটা ইনশাল্লাহ আমরা জেনে যাব, কালকে একটা রেজাল্ট পাবলিশ করব, ক্লাসের মধ্যেই দেখাবো লাইভে যে কে কোন লেভেলে ব্যবসার নিয়তে আছেন। তো চলুন আমি প্রশ্নটা একটু দেখাই দিই। এই প্রশ্নের মধ্যে আমি একটা বলছি আপনাকে দিয়ে আদৌ ব্যবসা হবে কিনা, এটার একটা প্রশ্ন, 84টা প্রশ্ন আছে, যে 84টা প্রশ্ন আমাদের প্র্যাকটিক্যাল বাস্তব অভিজ্ঞতা দিয়ে তৈরি করা হয়েছে। মূলত পরীক্ষার উত্তরপত্রের মাধ্যমে আপনি জানতে পারবেন ব্যবসা সংক্রান্ত বিষয়গুলোতে আপনি কোন স্টেজে আছেন, এটা হলো মূল কথা। তো এই প্রশ্নটা আমি একটু দেখায় দিই, এই প্রশ্নটা আমি একটু ওপেন করে দেখি। এটা লিংক আমি আপনাদেরকে জুমে দিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে জুমে দিয়ে দিচ্ছি, এই জুমে দেখেন আছে। আর যারা আমাদের সদস্য আছেন তারা ফেসবুক লাইভে দেন, আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, এবং আমি প্রশ্ন বুঝিয়ে দেব। আগেই আপনারা শুরু করবেন না, আমি বুঝিয়ে দেওয়ার পর আপনারা খুব সহজেই করতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাকে দিয়ে, পরীক্ষাতে পরীক্ষা, পরীক্ষার লিংক, পরীক্ষা আসলে মেধা কি যাচাই, হ্যাঁ, মেধা যাচাই বলতে পারি, ঠিক আছে? আমি পরীক্ষা লিঙ্কটা দিলে কেমন হয়, এটা পরীক্ষা মানে মেধা যাচাই, মেধা যাচাই লিঙ্ক। আমি এটা দিয়ে আপনাদেরকে গ্রুপে, 2টা গ্রুপে আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ? মেধা যাচাই লিঙ্ক বা পরীক্ষা লিঙ্ক, আমি 2টা গ্রুপের মধ্যে দিয়েছি। পরীক্ষাটা চলুন আমি দেওয়ার আগে আপনাদেরকে বুঝিয়ে দিই। এইটা ওপেন করলে পাবেন, মোবাইল দিয়েও দেওয়া যাবে, মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, যে যেখান থেকে দেখেন কোনো অসুবিধা নেই। এইটা আপনি নিজের জন্য দিবেন, এই পরীক্ষাটা দিয়ে কি কি আছে, আপনাকে দিয়ে আদৌ ব্যবসা হবে কিনা। আমরা বলছি 2 দিনের ফ্রি ওয়ার্কশপে আপনাকে দিয়ে আদৌ ব্যবসা হবে কিনা তা জানতে নিচের দেওয়া প্রশ্ন উত্তরগুলো যথাযথভাবে পূরণ করে দেওয়ার অনুরোধ করছি। আপনার নাম দিবেন, আপনার মেম্বার আইডি দিবেন। মেম্বার আইডিটা বলতে কি বোঝায়, মেম্বার আইডি যারা যারা ফর্ম পূরণ করেছিলেন তাদেরকে আমরা একটা ইউনিক আইডি দিয়েছি। অনেকগুলো মানুষ হবে, তো তার মধ্যে আমরা যাতে সহজে বুঝতে পারি, মার্কিং করতে সহজ হয়, ভাই আমি তো আইডি পাইনি, যারা আইডি পায়নি তারা এনএ, নট অ্যাপ্লিকেবল রেখে দিবেন, আমরা বলছি এনএ রেখে দিবেন। যারা আইডি পায় না, যারা আইডি পায় মানে অলরেডি জানেন, তারা তো এখান থেকে জানেন, আমি দেখাচ্ছি সেই আইডিটা আমাদের কোথায় আছে, এইখানে আইডিটা আছে, এই যে মেম্বার আইডি। এখান থেকে আপনারা প্রত্যেকের, এখানে আমরা কতজনকে আইডি দিয়েছি, আইডি আমরা এখানে দিয়েছি মোটামুটি 706 জন মানুষকে আইডি অলরেডি দিয়েছি, 706 জন। আমি এই শীটটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, আপনারা চাইলেই আইডি জানতে পারেন এখান থেকে, কপি লিঙ্ক আমি এখানে বলে দিচ্ছি। আইডি জানতে, মেম্বার, মেম্বার আইডি জানতে, জানতে নিচের লিঙ্কটি ভিজিট করুন। যারা জানেন তারা তো ভিজিট জানেনই, আর যারা জানেন না এখান থেকে দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা নিয়ে আহামরি কোনো কিছু না, আর যদি নাও জানেন আপনারা আপাতত শুরু করে দেন, অসুবিধা নেই। তারপর মেম্বার, যারা যারা ফর্ম করছে সবাইকে মেম্বার আইডি জানতে,
নিচের লিঙ্ক ভিজিট করুন, ঠিক আছে। এটা আমি জাস্ট দিয়ে দিলাম। এটা আপনি জেনে নিতে পারবেন আশা করা যায়। এটা দেখে পরে আপনার আইডি যদি মানে যদি না পান বাদ দেন, এটা স্কিপ করে নট অ্যাপ্লিকেবল রাখেন। এবার একটু প্রশ্নগুলোর ভিতরে কি আছে দেখেন। আপনার বাসায় পিসি বা ল্যাপটপ আছে, হ্যাঁ অথবা না। সোজা বাংলা কথা। হ্যাঁ। আপনার পিসি ল্যাপটপ মোবাইলের কথা বলা দরকার ছিল, মোবাইলটা যদি হয় তাও হ্যাঁ দিবেন যে আমার আছে। মানে ভাইয়া স্ক্রিন শেয়ারটা মানে একটু হ্যাং হয়ে গেছে, দেখা যাচ্ছে না ওইভাবে। আমার স্ক্রিনকে কেউ দেখতে পাচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য শেয়ার্ড আগেরটা অ্যাপ্লিকেশন। আছে, আগেরটা আছে। আচ্ছা আমরা একটু দেখি, আগেরটা আছে যেহেতু আমরা একটু ওই স্ক্রিনটা করি। এখন দেখেন তো আমার স্ক্রিন দেখা যায়? এখন দেখা যায় নাকি একটু দেখেন তো সবাই। দেখা যাচ্ছে? আমি ওই যে পরীক্ষার এক্সাম আপনাকে দিয়ে আদৌ ব্যবসা হবে কিনা সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাই আমি সবাইকে দেখাইতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এটার মধ্যে আপনার যদি বাসায় পিসি বা ল্যাপটপ আছে ইয়েস দিবেন। আপনাকে যদি কোনো বিষয়ে প্ল্যানিং করতে দেওয়া হয় আপনি কি প্রস্তুত করে দিতে পারবেন? আর যদি না পারেন তাই না বলবেন, কারণ এখানে একটু একটু পারি কম পারি এরকম সুযোগ নাই। পারেন, অল্প পারেন, জি ভাই আমি জানি, একদম আইডিয়া নেই প্ল্যানিংটা কি, তাই নো দিবেন, যা সোজা কথা। এটা কাটশিট অ্যান্সার, এটা কাটশিট হলে পরে আপনাকে আমাদের বাছাই করতে সুবিধা হবে। অনলাইন অথবা অফলাইন মার্কেটিং সম্পর্কে আপনার পর্যাপ্ত জ্ঞান আছে? পর্যাপ্ত বলেছি? নাই ভাই, আমার ছোটখাটো জ্ঞান আছে, এটা না দেন। আছে পর্যাপ্ত, মানে বোঝা যায় যে না, আমি অনেক কোর্স করেছি, ভিডিও দেখছি, হ্যাঁ আপনি হ্যাঁ দিয়ে দেন। ব্র্যান্ডিং সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ আছে বা না আছে। এইভাবে হ্যাঁ আর না, হ্যাঁ আর না। কিন্তু প্রত্যেকটা 84টা ভাই প্রশ্ন, দুই একটা প্রশ্ন না, 84টা প্রশ্ন তো অনেক ইন্ডিকেট সাপোর্ট করে। ঠিক আছে, তা আপনারা কি প্রশ্ন দেখতে পাচ্ছেন? কেউ দেখতে পাচ্ছেন না আমার এটা? আপনি আরেকবার শেয়ার করে দেখি তো। স্যার স্লাইডটা দেখা যাচ্ছে শুধু। এবার দেখেন তো একটু দেখা যায় কি না। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা আমি আবার একটু বুঝিয়ে দিই, এটা আমাদের প্রশ্ন, যখন আমরা রিং দিয়েছি, রিং তো সবাই পেয়েছেন তাই না? সবাই যেহেতু রিং পেয়েছেন, এবার এটা একটু দেখেন। আপনাকে এখন দিয়ে, দেখা যাচ্ছে, এখন হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আপনাকে দিয়ে আদৌ ব্যবসা হবে কিনা এটা আমাদের পরীক্ষার শীটের মধ্যে আপনার নামটা দিবেন, আপনার মেম্বার আইডিটা দিবেন, যার মেম্বার আইডি নাই এন এ নট অ্যাপ্লিকেবল লিখে দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। এবার আপনার বাসায় পিসি বা ল্যাপটপ আছে কি নাই, মোবাইল থাকলেও আছে দিবেন, এই যে আছে হ্যাঁ হ্যাঁ দিবেন আপনি। দেন আপনাকে যদি কোনো বিষয় প্ল্যানিং করতে দেওয়া হয় আপনি কি প্রস্তুত করে দিতে পারবেন? হ্যাঁ অথবা না, যে কোনো একটা। অনলাইন অথবা অফলাইন মার্কেটিং সম্পর্কে আপনার কি পর্যাপ্ত জ্ঞান আছে? আছে অথবা নাই। ব্র্যান্ডিং সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ অথবা নাই। প্রশ্নটা একটু পড়বেন, এটা আপনি 1 ঘন্টা পরে সময় দেন, এটা টাইম কতটুকু আপনি রাত 12টা পর্যন্ত দেন, কোনো অসুবিধা নেই। কারণ আজকে তো আমাদের সেশন না, আগামীকালকে আবার এটার রেজাল্টটা আছে, আরো অনেকগুলো বিষয় আছে। আগামীকালকে 2 দিন তো এমনি করা হয়নি, কারণ একদিনে শেষ হবে না, লম্বা টাইম হয়ে যাবে। তাহলে আজকে আপনারা সবাই, আমরা পরীক্ষার ইয়ে দিয়েছি। দেখেন আমাদের সহযোগী মেম্বাররা আছেন, ফেসবুকে লাইভে যারা আছেন, সবাই পরীক্ষার প্রশ্ন পেয়েছে কিনা একটু এনশিওর হন তো সবার কাছে। আমরা একটু কমেন্টস করেন তো, যারা আছেন, ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, যে আপনারা আমাদের প্রশ্নটা পেয়েছেন কিনা। ইয়েস 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 ইয়েস। হ্যাঁ ভিডিওগুলো দিয়ে দেবো, একটু পরে ভিডিওগুলো দিয়ে দিব, পাওয়ার পয়েন্ট দিয়ে দিব, সব গ্রুপে দিয়ে দিব। আপনারা ইয়েস লিখতেছেন তাতে বুঝে যাচ্ছে যে আমরা আপনাদের, হ্যাঁ, এই পরীক্ষাটা এখন আপনারা ইয়েস এবং নো এতটুকুই, কিন্তু 84টা প্রশ্ন তো আপনি একটু ঠান্ডা মাথায় পড়ে দেখলেও কিন্তু প্রায় 60 মিনিট লাগবে বা 1 ঘন্টার মতো লাগবে। আপনি দেন ঠান্ডা মাথায়, খাওয়া দাওয়া শেষ করে, হাতের কাজটা শেষ করে, ইজি হয়ে বসে দেন এটাকে দেন। এইটা আপনাকে প্রুভ করবে আপনার ব্যবসা শুরু করার অগ্রগতি, বা ব্যবসা করার মন মানসিকতা কতটুকু, আপনি কোন স্টেজে আছেন, হয়তো করবেন বা এখন ব্যবসা অলরেডি আছে সেটা কি আছে না আছে। এটা থেকে অনেক কিছু আইডিয়া চলে আসবে ইনশাল্লাহ। আমাদের পুরো জিনিসটা আমরা এখানে প্রশ্ন আকারে দিয়েছি, আইডিয়াটা বা প্র্যাকটিক্যাল যে নলেজটা। তা আপনারা দিতে থাকুন ইনশাল্লাহ। এভাবে মোট দেখি 84টাই কিনা। হ্যাঁ মোট 84টা আছে। কোনো কোনো একের অধিক টিক চিহ্ন দেওয়ার মতো ব্যবস্থা আছে। আপনারা যেটুকু বুঝেন, যতটুকু না বুঝেন, যেটা না বুঝেন সেটা না বা একটা কোনো কিছু দিয়ে রাখেন। এভাবে করে প্রশ্নের উত্তরগুলো ধীরে সুস্থভাবে দেন ইনশাল্লাহ। এখন আমার আবার ইয়ার স্ক্রিন, এখন আমার পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে তো? এখন আমি না, দেখেন এখন তো। প্রশ্ন দেখা যাচ্ছে, আচ্ছা এখন। এখন পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমরা যেহেতু প্রশ্নটা দিয়েছি, এখন ইনশাল্লাহ আপনারা পরীক্ষাটা মনোযোগ দিয়ে দিতে থাকুন। আজকে আর আমরা লম্বা কথা বাড়াবো না। কোনো আচ্ছা, প্রশ্ন? আরেকটা ফর্ম দেওয়ার কথা ছিল, যে প্রবলেম শেয়ারিং। আচ্ছা আপনাদেরকে এটা কি বানানো হয়েছে? আমার কাছে আছে, আমি আপনাকে লিংক আচ্ছা শেয়ার করে দিচ্ছি। আমরা আরেকটা ফর্ম আপনাদেরকে দিচ্ছি। এই ফর্মটা হচ্ছে আজকে যারা কথা বলার জন্য হ্যান্ড রেজ করেছিলেন, উদ্গ্রীব ছিলেন যে স্যার এটা আমার জানা দরকার আর একটু ডিটেলস, আমরা আসলে তো ফাইনাল স্টেজে যাইনি, এই জন্য কথা বলার মতো আজকে তেমন কোনো কিছু নেই। তবু আমরা একটা ফর্ম আপনাকে দিয়ে দিচ্ছি। সেই ফর্মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আপনি পরীক্ষা শেষ করার পরে এটা আপনি আমাদেরকে দিবেন। এখানে আসলে আপনার কোনো কিছু জানার আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, এই জিনিস একটা ফর্মের মধ্যে আছে। তো ফর্মটা স্যার একটু দিয়ে দিলে ভালো হয় এখন। একটু দিচ্ছি দিচ্ছি, আমি আপনাকে এখনই দিচ্ছি।
এই ফর্মটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই ফর্মটা আপনারা পাওয়ার পরে আপনার পরীক্ষা শেষ করে আমাকে দিবেন। এখানে আপনার কোনো কথা যদি লেখা থাকে, ভাই আমার এটা জানা দরকার, আমি এই 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 সমস্যায়। আপনাকে পার্সোনালি দেওয়া হচ্ছে? আচ্ছা, আমি দেখতেছি, আমি এখান থেকে ফর্মটা নিয়েছি, এবার একটু ওপেন করে দেখি আগে। হ্যাঁ, আপনাদেরকে দেওয়ার আগে আমি একটু বুঝিয়ে দিই মূলত ফর্মের মধ্যে কি আছে। এটা হলো সেকেন্ড ফর্ম, যেটা আপনাদের কি জিনিসটা হেল্প করবে আমি এটা দেখি। ফর্মটা ওপেন করি আগে। ব্যবসায়িক ওয়ার্কশপ প্রবলেম শেয়ার ফর্ম, দেখেন প্রবলেম শেয়ার। আপনি কোন প্রবলেম ফেস করতেছেন আপনার নামটা লিখে ফেলেন, আপনার মেম্বার আইডি থাকলে দিবেন, আপনার ব্যবসায়িক সমস্যাটা কি, বা সুন্দর করে বাংলিশে রাখেন, ইংরেজিতে রাখেন, যেভাবে পারেন রাখেন। যে ভাইয়া আমি এটা জানতে চাচ্ছি, বা আমার এটা ব্যবসা আছে, আমার ব্যবসা সেল নাই, বা আমি শুরু করতে চাচ্ছি, আপনারা কি কিছু, মানে আপনার যেটা মনে আছে, নেগেটিভিটি আসে, পজিটিভিটি আছে, যা মনে আসে আপনার মন থেকে এই শেয়ারটা করে দিবেন। আপনার নাম দিয়ে করবেন, আপনার মেম আইডি। আমরা কিন্তু এখানে আপনার ফোন নাম্বারটা নেই নি, জাস্ট আপনি আমরা নামটা দেন, আমরা নাম থেকে একটা আইডি নেব। মেম্বার আইডি যদি দিয়ে দেন তাকে ফাইন্ড আউট করতে পারবো সহজেই। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি অ্যাড আচ্ছা, করে না, দিব? এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিলে বেটার হয়। তাতে বেটার হবে কি, যে যদি কোনো আমরা ডিরেক্ট যদি কথা বলতে পারি যে আপু বা ভাই আপনি বলেছেন এটার অ্যান্সার এই হতে আচ্ছা, পারে। আমি অ্যাড করে দিচ্ছি আমরা তাহলে, সাধারণত লিংক দিয়ে দেন। হ্যাঁ, আমরা আপনারা এই লিঙ্কটা আমি দিয়ে দিই, আপনারা আপডেট ফর্মটা পেয়ে যাবেন। আমি এটাও জুমের ঠিক মধ্যে আছে, দিচ্ছি, ওকে। হ্যাঁ, এটাও ওকে। আমি জুমে দিচ্ছি। প্রবলেম শেয়ার ফর্ম, প্রবলেম শেয়ার ফর্ম, এখানে আপনাদের যত প্রবলেম আছে ফর্মের মধ্যে শেয়ার করে দেন। তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ব্যক্তির প্রবলেম আমরা ওই গণহারে জিজ্ঞাসা করি, অনেক কথা শরমে বলা নাই, অনেক ব্যক্তি কথা বলতে নিজে ফিল করেন, এই জন্য এরকম আমরা রাখি নাই। আমরা সরাসরি ফর্ম দেন, আপনি মনের কথা দেন, কেউ কারো কথা দেখবে না, জানবে না, কারো প্রবলেম কেউ শুনবেও না, ঠিক আছে? আপনারা তাহলে এই ফর্মটা পূরণ করতে পারেন। আমি আপনাদের ইউটিউবের লিঙ্কটা দিব। আচ্ছা, ইউটিউবের লিঙ্কটা আমি যে চাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি, ইউটিউবের লিঙ্কটা ওখান থেকে নিয়ে নিন। মোটামুটি আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিই, যে চাইছেন আমি সরাসরি এভরিওয়ানকে করে দিই, এখান থেকে ইউটিউব লিঙ্কটা নিতে পারেন। আচ্ছা, এবার আমি আপনাদের গ্রুপেও দিচ্ছি, প্রবলেম শেয়ার ফর্ম নামে লিখে দিচ্ছি, প্রবলেম শেয়ার। অনেকগুলো জিনিস আজকে দিচ্ছি, প্রবলেম শেয়ার ফর্ম। এই প্রবলেম শেয়ারটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম এক গ্রুপে। এরপর আমি বড় গ্রুপটাতেও দিয়ে দিচ্ছি। এই, সরি, এটা ভুল হয়েছে আমার, এটা আমি প্রবলেম শেয়ার করতে যে আমি চ্যানেল দিয়ে ফেলেছি, একটা মিস মিটিং হয়েছে, এটা বাদ। এখান থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা হলো, এটা আসলে হবে না। প্রবলেম শেয়ার ফর্মটা নেই, আমি অন্য কিছু দিয়েছি। আচ্ছা, প্রবলেম শেয়ার ফর্ম এবার আমি দিচ্ছি। আপনি শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দেন, লিঙ্ক তো ওইটাই থাকবে, তাই তো? জি, অ্যাড করে দিয়েছি। হুম। ওকে, থ্যাংক ইউ। আমি একটু দেখি, আমি একটু আবার ভিউ করি ঠিক আছে কিনা। যে প্রবলেম শেয়ার মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চলে আসছে, ঠিক আছে, আপনি এটা দিতে পারেন, অসুবিধা নেই। এইটা হলো আপনারা, আমি দুইটা গ্রুপে দিচ্ছি, এই গ্রুপেও দিয়েছি, আবার আমি এই গ্রুপটাতেও দিয়ে দিই। প্রবলেম শেয়ার ফ্রম, আপনার মনের কথা লিখতে পারেন, প্রবলেমগুলো লিখতে পারেন, কোনো কিছু জানার কথাও লিখতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে উত্তর দিব, ফোন কলে জানিয়ে দেবো, অসুবিধা নেই। তাহলে আজকে আমাদের দুইটা জিনিস কিন্তু পেয়ে গেলাম, একটা হলো পরীক্ষার ফর্ম, একটা হলো আমাদের প্রবলেম শেয়ারের ফর্ম। দুইটা ফর্ম দেওয়া আছে। আর কিছুক্ষণ পরেই আমাদের পাওয়ার পয়েন্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি পিডিএফ আকারে, এবং আমাদের যে লাইভ রেকর্ডেড ভিডিওটা আছে এটা আপনাদেরকে আমরা ইউটিউবে চ্যানেলে আপলোড করার পরে লিঙ্কটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আগামীকালকে ঠিক 9টার সময়, আবার 9টা বা 9টা 10-এ আমরা শুরু করবো। নামাজ যেহেতু হয়, আমি আবারও রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, নামাজ শেষে ইনশাল্লাহ 9টা, সোয়া 9টা থেকে আমরা শুরু করব। এবং আগামীকালকে আরও ইন ডেপথে লাইভ ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। আমরা কিছু একটা করতে চাচ্ছি সবাইকে নিয়ে, সেই জিনিসটা এক্সপ্লোর করব। আপনাদের ভালো লাগুক তাই না লাগুক, ওপেন অন্তত লাইভে থাকা, যে দেখি এরা কি বলে, একটু শোনার চেষ্টা করি। তা আপনাদের, এবং পরীক্ষা যারা দিয়েছেন আজকে, কতজন পরীক্ষা দিবেন, তাদের রেজাল্টটা কেমন আসে, কে কোন স্টেজে আছেন ব্যবসায়িক মন মানসিকতার দিক থেকে, সেটাও একটু জানা হবে, মজা হবে আশা করি। তা আগামীকাল ইনশাল্লাহ আগামী এই সময়তে দেখা হবে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা রাখুক, আমাকে সুস্থতা দান করুক। দুইজন আসসালামু আলাইকুম। হাত হ্যান্ড রেজ করেছিলেন স্যার, দুইজন। আমরা সেটা কি? কোনো হ্যান্ড রেজে যদি আমরা যাই, তাহলে আরো 5জন হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, আচ্ছা, হ্যান্ড রেজ ওকে। করেছেন, আমরা আগামীকাল আপনাদের প্রবলেম শেয়ার ফর্মটা একটু যদি আপনারা শেয়ার করেন। আপনার দুঃখিত ভাই, আপনাদেরকে হাত হ্যান্ড শেয়ার করি, এখনো এরকম 50-100 জন করবেন। প্রবলেম শেয়ার ফর্মটা ফলো করেন, আপনি কথা বলেন, আমরা অ্যান্সার আপনাকে বাই ওভার ফোনে কালকে দিয়ে দিব সারাদিনে। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।